তো আমাদের এটা প্রফিট $1 রিস্ক রাখে $7 প্রফিট করতে পারবেন। 1 ঘন্টা 45 মিনিট ধরে ডাউন গেছে, 50 মিনিট টাইম ফ্রেম, ট্যাপ সোজাই ডাউন। Сама не знаю, сердце бьется от чего. তো আমি নীলেক্স, এটা হচ্ছে লেকচার নাম্বার 6। তো এই লেকচারে আমরা শিখবো হচ্ছে আইসিটি এসএমসি এন্ট্রি মডেল। তো প্রিভিয়াসে যেই 5টা ক্লাস আছে ওই 5টা ক্লাস দেখার পরে আজকের এই ক্লাসটা দেখবেন, তা না হলে সব মাথার উপর দিয়ে যাবে, কিচ্ছু বুঝতে পারবেন না। আপনার জাস্ট টাইমটাই ওয়েস্ট হবে আর ক্লাসটা একটু বড় হবে, তাই ধৈর্য সহকারে দেখবেন। ওকে, তো এই যে এন্ট্রি মডেল যেটা আছে, এই এন্ট্রি মডেলে কিন্তু আমাদের অনেকগুলা টুলসের দরকার আছে। ফার্স্ট অফ অল আমাদের দরকার হচ্ছে আইডিএম, তারপর আমাদের দরকার হচ্ছে বস, তারপর আমাদের দরকার হচ্ছে চক, তারপর ফেয়ারফ্লো গ্যাপ, তারপর অর্ডার ব্লক, তারপর টাইম ফ্রেম। এই 6টা জিনিস মাস্টলি আমাদের লাগবে, প্লাস আরও কিছু টুলস আছে সেগুলোর অ্যাড হবে। ওকে, তো এন্ট্রি মডেল এই 6টা দিয়ে হয় না, আরও অনেকগুলা টুলস আছে, আরও অনেক কিছু আছে, ওইগুলা সবগুলা কম্বাইন করে আমরা এন্ট্রি মডেল খুঁজবো। তো আমি শুরু করি। 1 নাম্বার এন্ট্রি মডেল যেটা, এটা হচ্ছে আইডিএম সুইপ এন্ট্রি মডেল। ওকে, তো আমি হচ্ছে আপনাদেরকে হচ্ছে ড্র করে আগে দেখাই। তো দেখেন, আমি যে প্রিভিয়াস যে ক্লাসে দেখাইছিলাম বস চক আইডিএম, তো আমি ড্র করতেছি। তো মার্কেট আপে গেল, দেন আমাদের এখানে একটা হায়ার হাই বানাইলো, দেন নিচে আসলো, আসার পর আবার আপে গেল, আপে যাওয়ার পর আবার হায়ার হাই বানাইলো, দেন আবার নিচে আসলো, আসার পর আপে গেল। এখন এখানে দেখেন এই যে একটা সুইম বানাইছে, সুইম হাই, তারপর আমাদের কি সুইম লো, সুইম হাই, তারপর আমাদের কি প্রিভিয়াস এই যে সুইম হাই যেটা বানাইছে, এটা প্রিভিয়াসের যে লোটা আছে এই লোটা ব্রেক করে ফেলাইছে। এই লোটা যদি ব্রেক করে তাহলে আমাদের আইডিএম হবে। ওকে, আবার অনেকে আছে এই যে সুইম হাই হইছে, আমি যদি ড্র করে দেখাই, এই যে যে সুইম হাইটা হইছে, এই হাইটা ব্রেক করে দেওয়ার পরে কিন্তু বস ড্র করে ফেলায়। আমি যদি এখানে বস লিখি, বস ড্র করে ফেলায়, বাট এটা আমাদের বস হবে না। বাট এই যে সুইম হাইটা ব্রেক করছে, এই জায়গাতে আমাদের বস হবে না। কারণ কি? কারণ হচ্ছে বস হওয়ার আগে আইডিএম হবে, আইডিএম এর হাই ব্রেক করলে বস হবে। আবার আমি দেখাই, মার্কেট আপ গেল, ডাউন গেল, আপ গেল, ডাউন গেল, আপ গেল। এখন দেখেন মার্কেট একটা হাই বানাইছে, হাই বানানোর পর মার্কেট নিচে নামছে, লো বানাইছে, দেন মার্কেট লো বানানোর পরে আপসাইড গেছে। ওকে, এই যে গেল, এই যে হাই বানালো। এখন অনেকে করে কি এখান থেকে এই পর্যন্ত বস ড্র করে, বাট এটা আমাদের বস হবে না। ফার্স্টে আমাদের আইডিএম হবে, দেন আমাদের বস হবে, এটা মাথায় রাখবেন। তো আমি হচ্ছে এটা জাস্ট এমনি সুইম হাই নিলাম, এই যে আমাদের সুইম হাই হইলো। এখন দেখেন মার্কেট হালকা নিচে আসার পর, মার্কেট হালকা নিচে আসার পর আপসাইড যার কথা ছিল, কিন্তু আপসাইড যায়নি। আপসাইড না যাই করছে কি, এই হাই, এই হাইয়ের যে নিচের ফার্স্ট সুইম আছে এই সুইমটা ব্রেক করছে, মার্কেট নিচে আসে ব্রেক করছে, তার মানে কি আমাদের আইডিএম হইছে। এখানে আমাদের আইডিএম হইছে, তো এখানে আমি ড্র করিলাম আইডিএম। ওকে, আইডিএম। নাও আইডিএম হওয়ার পরই আমাদের হায়ার হাই কনফার্ম হবে। এইটা আমাদের হচ্ছে ভ্যালিড হায়ার হাই। ওকে, এইটা কিন্তু আমাদের ভ্যালিড হায়ার হাই হবে না। কারণ কি, এইটার সাথে কিন্তু আমাদের নিচে আইডিএম নাই। যেইটার সাথে আইডিএম থাকবে ওই হাইটাই হচ্ছে রিয়েল হায়ার হাই, ভ্যালিড হায়ার হাই। ওকে, তো আমাদের আইডিএম হইল, এই যে আইডিএম হইছে, এই আইডিএম ব্রেক করার সময় আমি একটু ছোট করে দিই এখানে, এই যে আমাদের লো, এই লো যদি ব্রেক করতে আসে, যদি উইক ফেলায়, উইক, আমি জাস্ট ড্র করে দিই, দাঁড়ান একটু দাঁড়ান, আমি এই সাইডে যাই। এই যে দেখেন মার্কেট সুইম হাই, সুইম লো, সুইম হাই, সুইম লো, দেন আমাদের আইডিএম ক্রিয়েট করছে। ওকে, কিন্তু এটা ভ্যালিড আইডিএম না। এই আইডিএমটা আমি আরেকটু বড় করে যদি দেখাই, এই যে আমাদের সুইম লো অ্যান্ড সুইম হাই, দেন মার্কেট নিচে আইছে, আসার পর এইটা ব্রেক করলে আমাদের হবে আইডিএম। বাট এখানে কিন্তু আমাদের, আমি একটু লক খুলি, এখানে কিন্তু আমাদের জাস্ট উইক ফেলাইছে।
একটু ওয়েট। এই যে আইডিএম আছে, এই যে সুইম লো আছে, এই সুইম লো ব্রেক করলে তো আমাদের আইডিএম হবে, বাট এখানে কিন্তু আমাদের বডি দিয়ে কিন্তু ব্রেকটা করেনি। এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা আমাদের বডি দিয়ে ব্রেক করেনি, জাস্ট উইক ফেলাইছে। যদি উইক ফেলায় এইটারে বলা হচ্ছে আইডিএম সুইপ এন্ট্রি। যদি উইক ফেলায় দেন আমাদের এই জায়গা থেকে আমাদের একটা এন্ট্রি হবে, আর স্টপ লস থাকবে হালকা নিচে। আর টিপি কোন পর্যন্ত রাখবেন? আইডিএম হওয়ার পর তো আমাদের হায়ার হাই যেটা কনফার্ম হয়, ওই হায়ার হাই পর্যন্ত আমাদের টিপিটা থাকবে। এটা হচ্ছে ফার্স্ট এন্ট্রি মডেল। আমি আরেকবার হচ্ছে বুঝাই দিই ভালোভাবে। এটা হচ্ছে আমি আবার রিমুভ করি। দেখেন, মার্কেট সুইং এখানে হাই বানাইলো, দেন আমাদের এখানে লো বানাইলো, দেন আবার আপে গেল, দেন আমাদের নিচে আসে এই লোটা ব্রেক করছে, দেন আমাদের কি আইডিএম ক্রিয়েট, দেন আবার আপে গেল। নাও এটা আমাদের কি সুইম হাই, সুইম লো, সুইম হাই। নাও সুইম হাই বানানোর পর মার্কেট নিচে আসবে, আমরা জানি কি এটা ব্রেক করলে হবে আমাদের কি আইডিএম, আইডিএম। ওকে, এখন আইডিএম হবে কখন? যখন ব্রেক করতে আসবে, যখন মার্কেট নিচে এই লোটা ব্রেক করতে আসবে, তখন কিন্তু আমাদের বডি দিয়ে ক্লোজ দেওয়া লাগবে। ওকে, এটা মাথায় রাখবেন, বডি দিয়ে ক্লোজ দেওয়া লাগবে। যদি বডি দিয়ে ক্লোজ হয় ওটা কিন্তু ভ্যালিড আইডিএম, এখানে এন্ট্রি হবে না। যদি উইক ফেলায়, এখানে যদি একটা ক্যান্ডেল বানায়, এভাবে যদি একটা ক্যান্ডেল বানায়, আর এটা ধরেন আমাদের আইডিএম এর লো, যদি উইক ফেলায় দেন মার্কেট আপসাইড যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট এন্ট্রি মডেল। এটা হচ্ছে আমি আপের দিক দেখা দিলাম, এখন আসি ডাউনের দিকে। নাও এটা আমি এখন ডাউনে দেখাচ্ছি। এই যে মার্কেট ডাউনে আসলো, আপে গেল, ডাউনে আসলো, আপে গেল, দেন ডাউনে আসলো। নাও এখানে আমাদের কি সুইম লো অ্যান্ড সুইম হাই, আবার আমাদের কি সুইম লো অ্যান্ড এই সুইম লোটা ব্রেক করলে কি হবে? আমাদের আইডিএম হবে। ওকে, আইডিএম, আইডিএম। এখন আইডিএম যখন ব্রেক করতে আসবে, আইডিএম এই যে লো বানানোর পর যখন আপের দিক যাবে, প্রিভিয়াস এই লোয়ের যেই প্রিভিয়াস হাই যখন ব্রেক করবে, তখন এখানে আমাদের এন্ট্রি হবে না। যদি বডি দিয়ে ক্যান্ডেলটা যদি এই জায়গাতে বডি দিয়ে যদি ব্রেক করে, তাহলে এখানে আমাদের এন্ট্রি হবে না। যদি উইক ফেলায়, এই যে এটা আমাদের আইডিএম, যদি এভাবে উইক ফেলায় দেন ভিতরে যদি আমাদের বডি হয়, তারপর যাই এখানে এইভাবে করে আমাদের একটা এন্ট্রি মডেল হবে। ওকে, বুঝা গেল ফার্স্ট এন্ট্রি মডেল। এখন আসি সেকেন্ডটা, দাঁড়ান। রিমুভ হয় না কেন? নাও এটা হচ্ছে সেকেন্ড এন্ট্রি মডেল। তো এই এন্ট্রি মডেলে আমার দরকার হচ্ছে আইডিএম, আইডিএম এর পর দরকার হচ্ছে বস আর হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা অর্ডার ব্লক দরকার। ওকে, তো এটা হচ্ছে আমি এখন বুঝাচ্ছি। তো আমি সাইডে যাই। তো দেখেন, মার্কেট আপে গেল, ডাউনে আসলো, আপে গেল, ডাউনে আসলো, আপে গেল, ডাউনে আসলো, আপে গেল, ডাউনে আসলো, আপে গেল। নাও এটা কি আমাদের এটা কি আমাদের সুইম হাই, তারপর কি আমাদের এই জায়গাতে আইডিএম। ওকে, এই জায়গাতে আমাদের হবে আইডিএম। তো এই যে আইডিএমটা হইছে, ওকে, এই আইডিএম আর এটা হচ্ছে আমাদের লো পয়েন্ট। ওকে, এই আইডিএম এর পরে, আইডিএম এর পরে যে ফার্স্ট ফেয়ারগুলো গ্যাপ থাকবে, এই যে আইডিএম হয়েছে না, এই দিকে চলে আসলাম, আসার পর যেই এই জায়গাতে আমাদের যেই ফেয়ারগুলো গ্যাপ থাকবে, ফার্স্ট আইডিএম হওয়ার পর যেই ফার্স্ট ফেয়ারগুলো গ্যাপ থাকবে, এই গ্যাপটারে মার্কেট ট্যাপ করে আপসাইড যাবে। এটা মাথায় রাখবেন। মার্কেট আইডিএম হওয়ার পরে আইডিএম এর ফার্স্ট যেই ফেয়ারগুলো গ্যাপ থাকবে, আইডিএম হওয়ার পরে যে এই সাইডে ল্যাগ আছে, এই যে ল্যাগটা আছে, এই ল্যাগের মধ্যে যে ফার্স্ট ফেয়ারগুলো গ্যাপটা থাকবে, এই ফেয়ারগুলো গ্যাপে মার্কেটটা ট্যাপ করবে, দেন আপসাইড যাবে। তো এই যে আমাদের আইডিএম এর পরে যে ফেয়ারগুলো গ্যাপ,
ট্যাপ করছে দেন আপসাইড গেছে। তো আমাদের এন্ট্রি হবে এই মিডল পয়েন্টে, দেন স্টপ লস অল্প একটু, আর টিপি হচ্ছে আইডিএম এর যে হাই আছে এই হাই পর্যন্ত আমাদের টিপি থাকবে। ওকে, তো গেল। এখন আবার দেখেন আইডিএম হয়েছে, আইডিএম হওয়ার পর কি হয়েছে, আমাদের হায়ার হাই ভ্যালিড হায়ার হাই কনফার্ম হয়েছে। নাও ভ্যালিড হায়ার হাই হওয়ার পর আমাদের কি হবে, আমাদের এটা ব্রেক করলে হবে বস। এখানেও সেম কাজ, যদি বডি দিয়ে যদি ব্রেক করে তাহলে এটা ভ্যালিড বস হবে, আর যদি উইক ফেলে তাহলে ভ্যালিড বস হবে না, এটা মাথায় রাখবেন। তো এই জায়গাতে আমাদের বস হয়ে গেল। বস হওয়ার পর আমাদের কি সুইম হাই সুইম লো, দেন আমাদের সুইম হাই বানানোর পর এই যে হাই আছে এই হাইয়ের যে নিচের লো আছে ফার্স্ট, এই নিচের লোটা কি ব্রেক করছে আমাদের। ওকে, ব্রেক করলে আমাদের কি হবে আইডিএম। নাও এই আইডিএম হওয়ার পর যে ব্যাক সাইডের ল্যাগ আছে, এই যে পুরা ল্যাগটা আছে, এই আইডিএম হওয়ার পর এই ল্যাগের যে ফার্স্ট যেই ফেয়ারগুলো গ্যাপ থাকবে এই ফেয়ারগুলো গ্যাপটা ট্যাপ করবে দেন আমাদের আপসাইড যাবে। ওকে, বুঝা গেল। আরেকটা জিনিস এই যে আইডিএম যেটা হয়েছে, এই যে লো পয়েন্ট, এই লো পয়েন্টের এই ভিতরে যদি ফেয়ারগুলো গ্যাপ অর্ডার ব্লক থাকে এটা ওয়ার্ক করবে না। এই যে আইডিএম লো বানাইছে এই লোয়ের যে এই যে ল্যাগটা আছে এই ল্যাগের মধ্যে ফার্স্ট ফেয়ারগুলো গ্যাপটাই ওয়ার্ক করবে। ওকে, দেন ট্যাপ করবে আপে যাবে। আমাদের এন্ট্রি এখানে স্টপ লস অল্প একটু থাকবে আর টিপি থাকবে আইডিএম এর হাই পর্যন্ত। ওকে, নাও এখন আসি ডাউনের দিকে। এইটা হচ্ছে ডাউনের দিকে কিভাবে করবেন, দাঁড়ান আমি দেখাই। ডাউনে আসলো আপে গেল, ডাউনে আসলো আপে গেল, ডাউনে আসলো আপে গেল, ডাউনে আসলো আপে গেল, ডাউনে আসলো। এখন দেখেন মার্কেটের এই যে এটা আমাদের লো পয়েন্ট, এইটা আমাদের লো পয়েন্ট, বাট প্রত্যেকটা লো পয়েন্ট ভ্যালিড না। ভ্যালিড হবে কি, যে লোয়ের ফার্স্ট সুইম ব্রেক করবে, যে লোয়ের যে উপরের হাই যখন ব্রেক করবে, এই যে লো বানাইছে এই লোয়ের যে সুইম হাই আছে এটা ব্রেক করলে আমাদের আইডিয়া হবে। আর এটা আমাদের ভ্যালিড আইডিয়াম হবে না কেন, এইখানে যদি আমি আইডিয়ামটা নেয়ার পর ব্যাক সাইডে কি আমাদের কোনো সুইম আছে নাই, তাহলে এখানে আমাদের আইডিয়াম হবে না। আর এই লোটা আমাদের ভ্যালিড লো হবে না। যেই লোয়ের সাথে সুইম থাকবে ওই সুইমটা যদি ব্রেক করে তাহলে আমাদের আইডিয়াম হবে। আমি বারবার বলতেছি আপনাদেরকে বোঝানোর কারণে, অনেকে আছে আমরা মেসেজ দিয়ে বলে কি ভাই আমার আইডিয়াম হচ্ছে না এই সেই। তো এই যে আমাদের লো পয়েন্ট, লোয়ের যে ফার্স্ট সুইম হাই আছে এটা ব্রেক করলে আমাদের আইডিয়াম হবে। তো আইডিএম হওয়ার পর এই যে একটা ল্যাগ আছে, এই ল্যাগের যে ফার্স্ট ফেয়ারগুলো গ্যাপ আছে এইটারে ট্যাপ করবে দেন ডাউন সাইড যাবে। ওকে, তো আমি এখানে এন্ট্রি নিলাম আর টিপি থাকবে আইডিএম এর যে লো পয়েন্ট আছে, আইডিএম এর যে লো পয়েন্ট আছে এই লো পর্যন্ত আমাদের টিপি, আর এটা ব্রেক করলে হবে আমাদের কি বস। তো আমি নিয়ে গেলাম। ওকে, 1:3। নাও আবার দেখেন আমাদের লো বানাইছে, আমাদের এখানে আইডিএম হয়েছে। ওকে, আইডিএম, তো আইডিএম হওয়ার পর যে এই ল্যাগটা আছে, আমি আবার বলতেছি এই যে ল্যাগটা আছে এই ল্যাগের আইডিএম এর ফার্স্ট ফেয়ারগুলো গ্যাপ, আইডিএম এর ফার্স্ট ফেয়ারগুলো গ্যাপ ট্যাপ করে মার্কেট আপসাইড যাবে, ডাউন সাইড যাবে। তো এখান থেকে আমাদের এন্ট্রি দেন মার্কেট ডাউন সাইড। ওকে, তো এখন আসি 3 নাম্বার এন্ট্রিতে। ওকে, তো 3 নাম্বার যে এন্ট্রিটা আছে এটা হচ্ছে আমরা বসের যে লাস্ট পয়েন্ট আছে ওই লাস্ট পয়েন্টের যে ফার্স্ট অর্ডার ব্লক ফেয়ারগুলো গ্যাপ থাকবে ওটারে ট্যাপ করার পর দেন আপসাইড যাবে। এইটার হচ্ছে এন্ট্রি মডেল, এটা 3 নাম্বার এন্ট্রি মডেল। তো আমি এটা হচ্ছে বিস্তারিত এই সাইডে আমি দেখাচ্ছি। তো দেখেন আমাদের আপ গেল ডাউন গেল, আপ গেল ডাউন গেল, আপ গেল ডাউন গেল, আপ গেল ডাউন গেল, আপ গেল। নাও একটু ওয়েট, আর একটা ড্র করা লাগবে। তো দেখেন এইটা আমাদের হাই। ওকে, এটা আমাদের ভ্যালিড হাই, তার কারণ কি প্রিভিয়াস যে সুইংটা আছে এটা ব্রেক করছে, তার মানে কি এই জায়গাতে আমাদের হচ্ছে আইডিএম। ওকে,
তো আইডিএম হলো আইডিএম এর হাই ব্রেক করলে কি হবে আমাদের বস হবে তো আমি এখানে লিখে দিলাম বস তো এই বসের যে লাস্ট পয়েন্ট আছে লাস্ট পয়েন্ট কোনটা এই যে বস এই বসের এই যে একটা মুভ দিছে না এই যে বস হওয়ার পর যেই লাস্টের একদম পয়েন্ট আছে লাস্টের পয়েন্ট কিন্তু এইটা তো এই পয়েন্টটা নেওয়া লাগবে ওকে তো আমি হচ্ছে লাস্টের পয়েন্টটা নিলাম তো এই যে আমাদের বস ক্রিয়েট করলো বসের যে লাস্ট পয়েন্ট হচ্ছে এইটা লাস্ট পয়েন্টের যে ফার্স্ট ফেয়ারগুলো গ্যাপ আছে এই যেখানে আমাদের ফার্স্ট ফেয়ারগুলো গ্যাপ থাকবে অথবা আমাদের বিপিআর থাকবে অথবা আমাদের অর্ডার ব্লক থাকবে থাকার পর যে লাস্ট ফেয়ারগুলো গ্যাপ থাকবে এইটারে ট্যাপ করবে মার্কেট এইটারে ট্যাপ করতে আসবে দেন আপসাইড যাবে যদি আইডিএম ক্রিয়েট হয় মাঝে মাঝে আইডিএম ছাড়াও হয় বাট আইডিএম দিয়ে আরও হাই কনফার্মেশন পাবেন ওকে বট চক আইডিএম দিয়ে আরও হাই কনফার্মেশন পাবেন তো এই যে আইডিএম হলো আইডিএম হওয়ার পর যে বস আছে এই বসের যে লাস্ট পয়েন্ট আছে লাস্ট পয়েন্টের যে ফার্স্ট ফেয়ারগুলো গ্যাপ আছে অর্ডার ব্লক আছে বিপিআর আছে ওটারে ট্যাপ করবে দেন আপসাইড যাবে তো আমাদের এখান থেকে একটা এন্ট্রি হবে এখান থেকে একটু বড় এন্ট্রি হবে তো আমি এখানে মনে করেন এন্ট্রি নিলাম আর স্টপ লস থাকবে যে লাস্ট লো এই যে লাস্ট লো যেটা আছে এই লো এর পর্যন্ত এই লো এর একটু নিচে রাখতে পারেন কারণ তার কারণ হচ্ছে এক্সনেসে স্প্রেড থাকে স্প্রেড থাকার কারণে যেখান থেকে ট্রেড প্লেস করেন ওখানে কিন্তু একটা গ্যাপ দেয় ওকে ওই গ্যাপের কারণে মূলত এসএল খায় এই কারণে যে লাস্ট পয়েন্ট আছে এই লাস্ট পয়েন্টের একটু নিচে স্টপ লস রাখবেন আর টিপি রাখবেন আইডিএম আছে এই আইডিএম এর যে হাই আছে এই হাই পর্যন্ত আমাদের টিপি ওকে এখানে 1:3 মতন প্রফিট পাবেন ওকে এখন আমি এটা হচ্ছে আপের দিক দেখালাম এখন আমি এটা ডাউনের দিক দেখাচ্ছি একটু ওয়েট আমি এটা ড্র করে নিই নাও তো দেখেন মার্কেটের এটা আমাদের লো পয়েন্ট ওকে এই লো পয়েন্টের যে ফার্স্ট সুইম আছে এটা কিন্তু ব্রেক করছে ব্রেক করা মানে কি আমাদের এখানে হচ্ছে আইডিএম ওকে আইডিএম তো আইডিএম এর পরে লাস্ট একটা হাই থাকবে এই হাইটা মূলত হচ্ছে আমাদের বসের লোয়েস্ট পয়েন্ট এই যে এখানে আমাদের বস হবে অথবা এখানে আমাদের আইডিএম হয়েছে ওকে তো এই জায়গাতে আমাদের বস হবে আমি এখানে লিখে দিই বস BOS বস তো এই বসের যে লাস্ট পয়েন্ট আছে এই বসের যে লাস্ট পয়েন্ট এইটা না কিন্তু এই যে একটা হাই এই যে একটা হাই এই দুইটা হাইয়ের মধ্যে কোনটা লাস্ট এইটা লাস্ট নাকি এইটা লাস্ট এই দুইটার মধ্যে লাস্ট হচ্ছে এইটা তো বসের যে লাস্ট পয়েন্ট আছে লাস্ট পয়েন্টের যে ফার্স্ট ফেয়ারগুলো গ্যাপ আছে ওটারে মার্কেট ট্যাপ করবে দেন ডাউনসাইড যাবে যদি আইডিএম থাকে আরও ভালো হবে যদি আইডিএম ছাড়া হয় তারপর হবে বাট প্রবাবিলিটি কমে যাবে উইন হওয়ার রেশিও কমে যাবে ওকে বস আছে বসের যে লাস্ট পয়েন্ট আছে লাস্ট পয়েন্টের যে ফার্স্ট ফেয়ারগুলো গ্যাপ আছে ওটা ট্যাপ করে ডাউনসাইড যাবে যদি আইডিএম হয় ওটা হাই কনফার্মেশন আর আইডিএম না থাকলে ওটা হাই কনফার্মেশন হবে না হবে বাট কম উইনিং রেটিং কমে যাবে তো আমি এখান থেকে এন্ট্রি নিই স্টপ লস অল্প একটু রাখবো এই যে লাস্ট হাই আছে এই লাস্ট হাই একটু উপরে রাখবো দেন আমি টিপি রাখবো আইডিএম এর যে লাস্ট পয়েন্ট আছে যেখানে বস হবে নিউ যেখানে বস হবে এই বস পর্যন্ত আমাদের টার্গেট BOS বস ওকে তো এই পর্যন্ত আমাদের টার্গেট এখানে আমরা কত পাচ্ছি 1:3 কাছাকাছি নাও মার্কেটে অ্যাগেইন আমাদের এখানে কি করছে আমাদের আইডিএম ক্রিয়েট করছে ওকে আইডিএম হওয়ার পর আমাদের কি লোয়ার লো কনফার্ম আর এই জায়গাতে যেহেতু আইডিএম হয়েছে আইডিএম লিখে দিই আইডিএম তো দেখেন আইডিএমও হয়েছে আইডিএম এ প্রিভিয়াসে আমাদের বসও আছে বসের কোনটা লাস্ট পয়েন্ট এই বসের লাস্ট পয়েন্ট হচ্ছে এইটা ওকে এই বসের যে লাস্ট পয়েন্ট আছে এই লাস্ট পয়েন্টের যে বিপিআর থাকবে বিপিআর কিন্তু আমি শিখাইছি প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে ওগুলাতে শিখাইছি বিপিআর অর্ডার ব্লক ফেয়ারগুলো গ্যাপ থাকবে ওইগুলাতে মার্কেট ট্যাপ করবে দেন ডাউনসাইড যাবে ওকে এখান থেকে এন্ট্রি স্টপ লস এই যে হাইটা আছে এই হাই পর্যন্ত আমাদের স্টপ লস আর টিভি থাকবে এই পর্যন্ত ওকে এই যে একটা এন্ট্রি মডেল দেন নেক্সট এন্ট্রি মডেল আমি যাই এই যে 4 নাম্বার এন্ট্রি মডেলটা আছে এটা হচ্ছে বস সুইপ এন্ট্রি মডেল সবার প্রথমে যে এন্ট্রি মডেলটা দেখাইছিলাম ওটার মতনই জাস্ট বসটা সুইপ করবে ওকে আবার বস সুইপ করার সময় কিন্তু প্রত্যেকটা ট্রেড উইন হবে না এর পিছনে কিছু লজিক থাকবে সেটা আমরা চার্টে গেলেই বুঝতে পারবো ওকে তো বসের যে এন্ট্রি মডেলটা আছে এটা আপ সাইডে তো আমি আপ সাইডে আপনাদেরকে দেখাই তো দেখেন মার্কেট
আপে গেল, ডাউনে আসলো, আপে গেল, ডাউনে আসলো, দেন আমাদের হালকা আপে যাওয়ার পর ডাউনে আসলো। নাও এই জায়গার মধ্যে আমাদের এই যে তিনটা জায়গা আছে, এই তিনটা জায়গার মধ্যে ফার্স্ট কোন জায়গা আইডিএম হয়েছে? এই যে এখানে আমাদের আইডিএম হয়েছে। কারণ কি, সুইম হাইয়ের যেই সুইম লো আছে, এই লোটা ব্রেক করছে, এই লোটা আমাদের ব্রেক করছে, এই জায়গাটা কি হয়ে গেছে আমাদের আইডিএম। ওকে, তো আইডিএম হওয়ার পর কি আমাদের হায়ার হাই কনফার্ম। নাও মার্কেট নিচে আসার পর ফার্স্টে যে ফেয়ারগুলো গ্যাপ থাকবে এটারে ট্যাপ করার পর আপসাইড যাবে। ওকে, আপসাইড যাবে, আপসাইড যাওয়ার পর যে আইডিএম এর হাই আছে, এই হাই যদি এই হাইয়ের কাছাকাছি যাওয়ার পর যদি উইক ফেলায়, ক্যান্ডেল কিন্তু আমাদের এইরকম হয়। এই যে আমাদের ক্যান্ডেল, দেন আমাদের কি এই চারকোনা বক্সটা হচ্ছে আমাদের বডি, এটা হচ্ছে আমাদের উপরের উইক, আর এটা হচ্ছে আমাদের নিচের উইক। যদি উইক ফেলায়, আমি এটা হচ্ছে কপি করে নিয়ে যাই এই জায়গাতে, যদি এই যে আইডিএম এর হাই আছে, এই হাই আইডিএম এর যে লাস্ট পয়েন্ট আছে, এই লাস্ট পয়েন্টের উপর যাওয়ার পর যদি উইক ফেলায়, তাহলে আমাদের এই জায়গা থেকে একটা এন্ট্রি হবে। এটারে বলা হচ্ছে বস সুইপ এন্ট্রি। এটা আমি রিমুভ করি। তো এই জায়গা থেকে আমাদের একটা এন্ট্রি হবে, এখানে দিলাম। এই আইডিএম এর হাই, এটা স্টপ লস অল্প একটু রাখবো, আর টিপি রাখবো যে আইডিএম, এই যে আইডিএম হওয়ার পর যে বস হয়েছে, বসের যে লাস্ট পয়েন্ট, এই যে কিন্তু আমাদের ভ্যালিড বস হয়নি, তারপরও বুঝার কারণে আমি বস লিখে দিচ্ছি। তো এই যে বসের যে লাস্ট পয়েন্ট পর্যন্ত টার্গেটটা রাখবেন। যদি সুইপ করে আর এখানে যদি বডি দিয়ে ব্রেক করে, আমি দেখাই দিই, এই যে ক্যান্ডেলটা, এই যে আইডিএম এর যেটা হাই, এই হাইয়ের এখানে মনে করেন ক্যান্ডেলটা এখানে ওপেন হয়েছে, এই যাতে ওপেন হয়েছে, হওয়ার পর 1 মিনিট সময় আছে, 1 মিনিটের মধ্যে এই হাইয়ের উপর বডিটা ক্লোজ হয়েছে, ক্লোজ হওয়ার পর এখান থেকে আরেকটা ক্যান্ডেল শুরু হয়েছে, তাহলে এখানে এন্ট্রিটা নেবেন না। যদি 1 মিনিটের মধ্যেও এই ক্যান্ডেলটা আপে যাওয়ার পর এই যে লো আছে, এই লোয়ের মধ্যেই যদি বডি ক্লোজ দেয়, দেন আপনি হচ্ছে এই জায়গা থেকে ডাউন ডিরেকশনে একটা ট্রেড নিতে পারবেন। ওকে, তো আমি এটা হচ্ছে আপের দিক দেখা দিলাম। এখন আসি ডাউনের দিকে, ডাউনের দিক দেখাচ্ছি। তো মার্কেট ডাউন গেল, আইডিএম ক্রিয়েট করলো, দেন আবার হালকা আসে আপসাইড গেল। নাও মার্কেটের এখানে আমাদের লাস্ট পয়েন্ট, মানে এটা লোয়ার লো। ওকে, এটা ভ্যালিড লোয়ার লো, এটা কিন্তু ভ্যালিড লোয়ার লো না, কারণ এটা যদি ভ্যালিড লোয়ার লো নেই, যদি নেই তাহলে এটা ভ্যালিড লোয়ার লো হবে না। তার কারণ কি, এটার সাথে আমাদের আইডিএম নাই, যেটার সাথে আমাদের আইডিএম হবে ওইটাই আমাদের ভ্যালিড লোয়ার লো হবে। ওকে, তো এটা আমাদের লাস্ট পয়েন্টের যে সুইম আছে, লাস্ট পয়েন্টের যে সুইম হাই আছে, এটা যদি ব্রেক করে, এটা যদি ব্রেক করলে আমাদের আইডিএম হবে। ওকে, আইডিএম হবে। নাও এই আইডিএম এর যে লাস্ট পয়েন্ট আছে, এটা ব্রেক করলে আমাদের কি হবে? বস হবে। ওকে, ধরে এটা বস। ওকে, তো মার্কেট আইডিএম করার পর যে প্রথমে 2 নম্বর যে এন্ট্রিটা আছে, ফার্স্ট ফেয়ারবল গ্যাপ ট্যাপ করার পর নিচে নামবে, দেন এই যে বস আছে, বসটা যখন হালকা নিচে যাওয়ার পর উইক দিবে, যেই ক্যান্ডেলটা উইক দিবে, এই যে লো, এই লোয়ের এইবার উইক দেওয়ার পর এই লোয়ের ভিতরে যদি বডি ক্লোজ দেয়, আমি একটু ভালো মতন এটা বুঝাই দিই আবার। এই যে কি বলে, এখানে বুঝে দাঁড়ান, এটা আমি সরাই। তো দেখেন এই যে আমাদের লাস্ট পয়েন্ট, মার্কেট নিচে নামতেছে, ভাবেন নিচে নামতেছে, আসার পর এই যে ক্যান্ডেল, ওকে, এই যে একটা ক্যান্ডেল, নাও এখানে একটা ক্যান্ডেল ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর মার্কেট যখন নিচের দিকে আসবে, আসার পর 1 মিনিটের মধ্যেই যদি এই যে বসের লো আছে, এই লোয়ের ভিতরে যদি ক্লোজ দেয়, তাহলে এই জায়গা থেকে আমাদের একটা এন্ট্রি হবে আপের দিকে। যদি
এই যে বসের লো পয়েন্ট আছে, যদি এই ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর ব্রেক করে, বডি দিয়ে যদি ব্রেক করে, তাহলে এখানে আমাদের এন্ট্রি হবে না। আমি কি বুঝাইতে পারছি? যদি না বুঝে থাকেন কমেন্টে লেখেন, আমি হচ্ছে পরবর্তীতে যখন ইউটিউবে লাইভে আসবো তখন এটা বুঝাই দিব। ওকে, তো এই যে আমাদের বডি থেকে ক্লোজ করছে, তার মানে কি এখানে আমাদের কোনো এন্ট্রি হবে না। ওকে, আরেকবার বুঝাই দিই। মার্কেট ডাউনে গেল, আপে গেল, ডাউনে গেল, আপে গেল, নাও ডাউনে আসার পর আপে যাবে। এখন দেখেন, এটা আমাদের লাস্ট পয়েন্ট। লাস্ট পয়েন্টের যে ফার্স্ট সুইম আছে এটা ব্রেক করছে, সুইম হাই আমাদের ব্রেক করছে আইডিএম। ওকে, নাও আইডিএম হওয়ার পর আমাদের এখান থেকে 2 নম্বরে যে এন্ট্রিটা দেখা দিলাম, এন্ট্রিটা হলো নিলেন। নেয়ার পর আমাদের টার্গেট কি? এই বস পর্যন্ত আমাদের টার্গেট। বাট এখানে যে বসটা বানাইছে এটা কিন্তু ভ্যালিড বস হয়নি। সরি, একটু ওয়েট। বস নাও, এই বস যদি সুইপ করে, আবার ভালো মতন দেখা দিই আমি। নাও এইভাবে যদি উইক ফেলায়, এই লাস্ট পয়েন্টের ভিতরে যদি বডি ক্লোজ দেয়, জাস্ট যদি উইক ফেলায়, তাহলে এখান থেকে আমাদের এন্ট্রিটা হবে। আমি অনেকবার বুঝাইলাম। ওকে, এই যে আমি স্টপ লস দিলাম, আর টিভি থাকবে এই যে বস, কই গেল? এই যে বসের লাস্ট পয়েন্ট কোনটা? লাস্ট পয়েন্ট পর্যন্ত আমাদের টিভিটা থাকবে। ওকে, এই পর্যন্ত আমাদের টিভিটা থাকবে। ওকে, নাও 5 নাম্বার যে এন্ট্রি মডেলটা হচ্ছে, এটা হচ্ছে চক, বস, আইডিএম, ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, যা আছে সব কিছু দরকার হবে। ওকে, নাও এটা হচ্ছে আমি ভালো মতন বুঝাই দিই। এই সাইডে একটু ভালো মতন বুঝার চেষ্টা করবেন। ওকে, একটু টাফ আছে। তো দেখেন, মার্কেট আপে গেল, ডাউনে আসলো, আপে গেল, ডাউনে আসলো, আপে ডাউনে, আপে ডাউনে, আপে ডাউনে, আপে ডাউনে, আপে ডাউনে, আপে ডাউনে। নাও একটু ভালো মতন বুঝবেন, এটা কি আমাদের হাই, এটা কি আমাদের আইডিএম। ওকে, আইডিএম। নাও আইডিএম হওয়ার পর এই হাই ব্রেক করলে আমাদের কি হবে? বস। ওকে, বিওএস, বস। তো আমি যেই এন্ট্রিটা শিখাইছিলাম ওটা হচ্ছে কি আইডিএম এর যে ফার্স্ট ফেয়ারভ্যালু গ্যাপ, ট্যাপ করার পর আপসাইড যাবে। ওকে, আবার দেখেন মার্কেট আইডিএম এখানে ক্রিয়েট করলো, আইডিএম। ওকে, আইডিএম এর যে ফার্স্ট ফেয়ারভ্যালু গ্যাপ আছে ট্যাপ করে দেন আপসাইড যাবে। ওকে, নাও এখানেও আমাদের আইডিএম হয়েছে, আর আইডিএম হওয়ার পর আমাদের হায়ার হাই কনফার্ম হয়েছে, দেন এখানে আমাদের বস হয়েছে। ওকে, এখানে আমি বস লিখে দিই, বিওএস, বস। ওকে, বস হওয়ার পর আবার আইডিএম হয়েছে, আইডিএম। তো দেখেন আমি কি বলছিলাম, এই যে আইডিএম হবে, আইডিএম এর যে বস আছে, বসের যে লাস্ট পয়েন্ট আছে, লাস্ট পয়েন্টের যে ফার্স্ট ফেয়ারভ্যালু গ্যাপ আছে, এখান থেকে তো আপনারা এন্ট্রি নেবেন, তাই না? তো ধরেন এখান থেকে আপনারা এন্ট্রিটা নিছেন, নেওয়ার পর এই লাস্ট পয়েন্ট পর্যন্ত আপনারা এসএলটা রাখছেন, আর টিভি রাখছেন এখানে আপনাদের এসএল হিট। নাও আমি আগের যে ক্লাস দিছিলাম ওখানে কি বলছিলাম, এই যে বস আছে, বসের যে লাস্ট পয়েন্ট আছে, এইটা ব্রেক করলে আমাদের হবে কি? চক। এইটা ব্রেক করলে আমাদের সিএইচ, চক। ওকে, চক হওয়ার পর যদি আইডিএম বানায়, আবার ভালো মতন বুঝবেন, এই চক হওয়ার পর যদি আবার আইডিএম বানায়, আর আইডিএম যদি নাও থাকে সমস্যা নাই, যদি আইডিএম বানায়, এটা আমাদের আইডিএম হলো আইডিএম। ওকে, আইডিএম হওয়ার পর আইডিএম এর যে ফার্স্ট ফেয়ারভ্যালু গ্যাপ, ওকে, ফার্স্টের ফেয়ারভ্যালু গ্যাপ, অথবা আইডিএম হওয়ার পর এই চকের যে লাস্ট পয়েন্ট আছে,
এই লাস্ট পয়েন্টের ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ। আইডিএম করার পর হয় ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ, না হয় চকের যেই হাই আছে হায়ার যেই ফার্স্ট অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে ওটারে মার্কেট ট্যাপ করবে, দেন ডাউন সাইড যাবে। ওকে, ডাউন সাইড যাবে। তারপর কত দূর যাবে? এই সাইডেও যদি আইডিএম থাকে, যদি এই সাইডেও যদি সরি এই সাইডে যদি আমার চক থাকে, নাও এখানে কি আমাদের আইডিএম ওকে, আর আইডিএম এর এখানে আমাদের বস হয়েছে, তো বসের আমাদের বস হয়েছে এই জায়গাতে। তো বসের যে হাই আছে এই হাইটা ব্রেক করলে কি হবে? আমাদের চক। এটা ব্রেক করলে কি আমাদের চক CAS। ওকে, এই চকের যে লাস্ট পয়েন্ট আছে এই লাস্ট পয়েন্ট পর্যন্ত আমাদের টার্গেটটা থাকবে। ওকে, আর এন্ট্রিটা হবে হচ্ছে এখান থেকে স্টপ লস থাকবে এই যে লাস্ট পয়েন্ট আছে, লাস্ট পয়েন্টের একটু উপরে, আর টিপি থাকবে হচ্ছে লাস্ট পয়েন্ট পর্যন্ত। ওকে, কিন্তু এই লাস্ট পয়েন্ট পর্যন্ত কিন্তু মার্কেট কিছু সময় আসে না, এই পর্যন্ত কিন্তু মার্কেটটা আসে না। ওকে, যদি সেফ ট্রেড নিতে চান তাহলে আপনার টিভি রাখতে হবে এই যে আইডিএম আছে, এই আইডিএম এর যে লাস্ট পয়েন্ট আছে এই লাস্ট পয়েন্ট পর্যন্ত আপনাদের টিপিটা রাখতে হবে। ওকে, এটা হচ্ছে পারফেক্ট এন্ট্রি হবে। আর যদি রিস্ক নিতে চান তাহলে এই যে চক বানাইছে এই চক হওয়ার পর যে আরেকটা চক আছে এই চকের যে লাস্ট পয়েন্ট আছে এই লাস্ট পয়েন্ট পর্যন্ত আপনি টার্গেটটা রাখবেন। বুঝাইতে পারছি? এখন আসি ডাউনের দিকে। এটা আমি হচ্ছে আপের দিক বুঝাইলাম, এখন আসি ডাউনের দিকে। নাও মার্কেট ডাউনে আসলো, আইডিএম ক্রিয়েট দেন আমাদের নাও একটু ভালো মতন দেখেন, এটা কি আমাদের লাস্ট পয়েন্ট হওয়ার পরে এই জায়গা থেকেই আমাদের আইডিএম ওকে, আইডিএম এর যে ফার্স্ট ফেয়ারগুলো গ্যাপ থাকবে, অর্ডার ব্লক থাকবে, ট্যাপ করে ডাউন সাইড যাবে, এন্ট্রি পাইলেন। আবার নতুন করে কি হয়েছে? আমাদের আইডিএম হয়েছে, ওকে, আবার আমাদের এখানে কি হয়েছে? এখানে আমাদের বস হয়েছে BOS, বসের কি এটা লাস্ট পয়েন্ট। ওকে, তো দেখেন আইডিএম হওয়ার পর আইডিএম এর যে ফার্স্ট ফেয়ারগুলো গ্যাপ আছে ট্যাপ করে দেন ডাউন সাইড যাবে, এগেইন আমাদের এখানে বস বানাবে, এখানে আমাদের বস বানালো। বস হওয়ার পর ধরেন আইডিএম এখানে বানায়নি, আইডিএম না বানানোর পর এই যে বস আছে বসের হাই ব্রেক করছে। ওকে, ধরেন এখানে আইডিএম হয়নি বাট এখানে আইডিএম হওয়া লাগবে। ওকে, এরকম তো কন্ডিশন হয়, কোনো সময় আইডিএম বানায় না। ধরেন এখানে আইডিএম নাই, বস বানিয়েছে, তো বসের যে হাই আছে এই হাইটা ব্রেক করলে আমাদের চক হয়ে যাবে। ওকে, এখানে লিখে দিই চক CAS চক। তো এই চক হওয়ার পর যখন আবার আইডিএম বানাবে, তো আইডিএম এর যে ফার্স্ট ফেয়ারগুলো গ্যাপ থাকবে অথবা এই চকের যে লাস্ট পয়েন্ট আছে এই লাস্ট পয়েন্টের যে ফার্স্ট ফেয়ারগুলো গ্যাপ অথবা অর্ডার ব্লক থাকবে ওটারে ট্যাপ করবে, দেন এই জায়গাতে হবে আমাদের এন্ট্রি, স্টপ লস এই পর্যন্ত। অথবা এখানে যদি অর্ডার ব্লক না থাকে, লাস্ট পয়েন্টের যে ফার্স্ট ফেয়ারগুলো গ্যাপ অর্ডার ব্লক যদি এখানে থাকে তাহলে আমরা স্টপ লস এখানে দিতে পারি। ওকে, তো এখানে দিলাম আর টিভি রাখলাম সেফ ট্রেড যেটা ওটা আইডিএম এর হাই পর্যন্ত আমাদের টিভি থাকবে। ওকে, এখান থেকে চকের যে এন্ট্রিটা এখান থেকে নেবেন, নেওয়ার পর যদি চক হওয়ার পর তো মার্কেট ডাউন থেকে আপে কনভার্ট হয়, তাই না? এখন আমাদের ট্রেন্ড কি? ট্রেন্ড চক হয়েছে, ডাউনে ছিল, চক হয়েছে, দেন আপের দিক যাবে, তো আমাদের ট্রেডগুলো এখন আপের দিক হবে। আবার দেখেন আমাদের আইডিএম
তো আইডিএম এর যে ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক থাকবে, এখান থেকে আমাদের এন্ট্রিটা হবে এইভাবে। ওকে, টিভি আইডিএম এর হাই পর্যন্ত। বুঝাইতে পারছি? নাও এখন আসি 6 নাম্বার এন্ট্রি। ওকে, ধরেন মার্কেটের এখানে আইডিএম বানাইছে, আইডিএম হওয়ার পর বস হয়েছে, বস হওয়ার পর মার্কেটে একটা র্যালি দিছে, আইডিএম হওয়ার পর বস হওয়ার পর মার্কেটে একটা র্যালি দিছে। এখানে কিন্তু আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ সরি এখানে কিন্তু আমাদের আইডিএম বস বানায়নি, তারপর যায় আমাদের আইডিএম বানাইছে, ওকে, তো আইডিএম নাও এটা হচ্ছে 6 নাম্বার এন্ট্রি মডেল। ওকে, তো দেখেন এখানে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, এখানে দেখেন আমাদের আইডিএম বানাইছে, বস বানাইছে। ওকে, তারপর দেখেন এই বস হওয়ার পর এখান থেকে এই পর্যন্ত একটা ল্যাগ দিছে, এই ল্যাগে কিন্তু আমাদের বস চক আইডিএম বানায়নি। ওকে, এখন এই যে গ্যাপটা আছে, তারপর বসের নিচে কিন্তু আমাদের লাস্ট এই যে বসের লাস্ট পয়েন্টের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে, তারপর আইডিএম হয়নি বাট বসের এখানে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে, আবার এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে, আবার আইডিএম এর পরে যে ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানেও একটা ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে। এখন 1 2 3 4 এই 4টা ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে কোন ফেয়ার ভ্যালু গ্যাপটা ওয়ার্ক করবে আপনি তো জানেন না। মার্কেটে 1000 ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, 1000 অর্ডার ব্লক আছে, বাট কোনটা ওয়ার্ক করবে এটা কিন্তু আপনি জানেন না। এই ধরনের সিচুয়েশনে আমাদের কোনটা ওয়ার্ক করবে? ওয়ার্ক করবে হচ্ছে আইডিএম এর যে ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক আছে, এইটা ওয়ার্ক করবে, এটারে ট্যাপ করবে, দেন মার্কেট আপসাইড যাবে। ওকে, আর টিপি থাকবে হচ্ছে আমাদের এই পর্যন্ত। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপের যে লাস্ট পয়েন্ট আছে, লাস্ট লো, এই যে লো, এই লো পর্যন্ত আমাদের টার্গেট, হালকা একটু নিচে। আর টিপি থাকবে যে আইডিএম এর হাই পর্যন্ত আমাদের টিপিটা থাকবে। ওকে, এখন এটা যদি ব্রেক করে তাহলে কি ধরনের কন্ডিশন ক্রিয়েট হবে আপনি কি জানেন? আপনি জানেন না। তো দেখেন অনেকে আছে, এই যে একটা লাস্ট লো দেখলো, দেখার পর মার্কেট আসলো, এই যে ট্যাপ করলো, হালকা আপে যাওয়ার পর এসএল খাইলো। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে, এটা ট্যাপ করলো, দেন হালকা আপে যাওয়ার পর এসএল খাই নিল, তারপর বলবে কি আইসি তো ওয়ার্ক করে না, ফেয়ার ভ্যালু গ্যাপ ওয়ার্ক করবে না, এই সেই। ওকে, তারপর ট্রেডিং থেকে বাদ হয়ে যাবে, ফরেক্স থেকে বাদ হয়ে যাবে, আইসিটি থেকে বাদ হয়ে যাবে, অন্য কোনো আরো ভালো কনসেপ্ট শেখার চেষ্টা করবে। ওকে, এই যে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা হালকা ট্যাপ করে আপসাইড যাবে, দেন নেক্সট যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে এটারা হালকা ট্যাপ করে আপসাইড যাবে, অ্যান্ড এই যে সবগুলা ট্যাপ হইলো, একটা তো ব্রেক করছে, এটা ট্যাপ করে হালকা আপসাইড গেছে, এটা ট্যাপ করে হালকা আপসাইড গেছে। এখন আমাদের বাসে আছে এই একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এই লো পয়েন্টের, এই লো থেকে এই হাই পয়েন্টের মধ্যে আমাদের বাসে আছে জাস্ট একটাই ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এই লাস্টের এই একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করার পর আমাদের আইডিএম হবে, আবার আইডিএম হওয়ার পর মার্কেট আপসাইড যাওয়া শুরু করবে। তো আমাদের এন্ট্রি হবে এই জায়গা থেকে, মার্কেট এখানে আবার আইডিএম ক্রিয়েট করলো, আইডিএম। ওকে, আইডিএম ক্রিয়েট করার পর সরি এখানে আমি আইডিএম বলতেছি, এখানে আইডিএম হওয়ার কারণ আছে, এখানে আইডিএম হবে না, মার্কেট স্ট্রাকচারশিপ হবে, এটা আমি পরে বুঝাবো, বুঝছেন? আমার মনে ছিল না, আপনারা যেহেতু নতুন, এখানে যদি আইডিএম বলি অথবা মার্কেট স্ট্রাকচারশিপ বলি অথবা চক বলে আপনারা বুঝতে পারবেন না। ওকে, এটা আমি আইডিএমটা ডিলিট করে দিচ্ছি, আমার কেবল মনে পড়তেছে, সরি। তো দেখেন এই লো পয়েন্ট, এই হাই পয়েন্ট, এই ল্যাগের মধ্যে হয় ফার্স্টে ফেয়ার ভ্যালু গ্যাপ ওয়ার করবে, তার হয় লাস্টে ফেয়ার ভ্যালু গ্যাপ ওয়ার করবে। তো সবার লাস্টেরটা ট্যাপ করার পর, ধরেন এখানে ট্যাপ করলো, ট্যাপ করার পর আমাদের এসএল হবে এই যে লাস্ট লো আছে, এই লাস্ট লোর একটু নিচে, আর টিপি হবে এই যে আইডিএম আছে, আইডিএম এর হাই আছে, এই হাই পর্যন্ত আমাদের টিপি হবে। ওকে, এই যে একটা এন্ট্রি গেল। নাও এই এন্ট্রির মধ্যে আবার আরো এন্ট্রি পাবেন, কেমনে?
আমরা তো জানি যে লাস্ট যে ফেয়ারগুলো গ্যাপ অর্ডার ব্লক থাকবে এটা ট্যাপ করার পর আপসাইড যাবে। টার্গেট আমাদের এই পর্যন্ত, মার্কেট আপসাইড যেত, তো আমাদের এখান থেকে চকবস আইডিএম খোঁজা লাগবে। তো দেখেন এই জায়গাতে আমাদের আইডিএম হয়েছে। আইডিএম হওয়ার পর যে ফার্স্ট ফেয়ারগুলো গ্যাপ আছে এটা ট্যাপ করবে, মার্কেটে এটা ট্যাপ করবে। ট্যাপ করার পর আমাদের এসএল অল্প একটু হবে আর টিভি থাকবে আইডিএম এর যে হাই হয়েছে এই হাই পর্যন্ত আমাদের টিভি থাকবে। ওকে, আবার দেখেন মার্কেটের এখানে আমাদের কি আইডিএম এর যেই ফার্স্ট ফেয়ারগুলো গ্যাপ ক্যাপ করবে, দেন সেম ভাবে আমাদের এন্ট্রি হবে। কারণ আমাদের কি, কারণ আমাদের ডিরেকশন আপসাইডে, যেহেতু মার্কেট এখানে হাই বানাইছে এখানে লো বানাইছে, হাই লো কিন্তু অনেক দূরে আছে। এখানে আইডিএম বস বানাইছে, তারপরে একটা ল্যাগ দিছে, এই ল্যাগের মধ্যে কিন্তু বস চক আইডিএম বানায়নি, একটা গ্যাপ দিছে। গ্যাপ দেওয়ার কারণে এখানে অনেকগুলো ফেয়ারগুলো গ্যাপ আছে। যদি এই ধরনের কন্ডিশন হয়, হয় আইডিএম হওয়ার পর যে ফার্স্ট ফেয়ারগুলো গ্যাপ থাকবে ওটারে ট্যাপ করে আপসাইড যাবে, না হয় যে লাস্ট পয়েন্ট আছে লাস্ট লো আছে এই লাস্ট লোয়ের যে ফার্স্ট ফেয়ারগুলো গ্যাপ এটারে ট্যাপ করার পর আপসাইড যাবে। তো এটাই ট্যাপ করার পর এর ভিতরে ইন্টারনালে আরও আইডিএম বস বানাবে, তখন যায় আমাদের যে এন্ট্রি সেটআপগুলো দিছি 4টা এন্ট্রি সেটআপ দিছি ওই এন্ট্রিগুলো অ্যাপ্লাই হবে। 6 নাম্বার এন্ট্রি মডেলটা আমি হচ্ছে ডাউন দিকে দেখাচ্ছি। ওকে, তো ফার্স্টে আমাদের হচ্ছে বস হবে, দেন আমাদের আইডিএম হবে, তারপর আমাদের ল্যাগ দিবে, ল্যাগ দেওয়ার পর আবার আইডিএম হবে। ওকে, এখন দেখেন মার্কেটে এই জায়গাটা ধরিয়া আমাদের বস, এই যে জায়গাটা আছে এটা আমাদের বস। ওকে, BOS বস। তো বস হওয়ার পর আমাদের কি লোয়ার হাই কনফার্ম হয়। ওকে, আর এটা হচ্ছে আমাদের আইডিএম নাও। আইডিএম হওয়ার পর আবার কি হবে, বস হবে, বস BOS বস। তো এই বসের লাস্ট পয়েন্ট কোনটা, এইটা নাও। এই যে বস হইলো, এই যে বসের যে লাস্ট পয়েন্ট এটা হচ্ছে আমাদের, সরি এইটা বসের লাস্ট পয়েন্ট, তার মানে কি এটা লোয়ার হাই। তো এই লোয়ার হাই থেকে এখন নিচের দিক যাব, নিচের দিক যাওয়ার পরে এই যে আমাদের আইডিএম হয়েছে, আইডিএম। ওকে, তো এই বসের হাই পয়েন্ট থেকে এই আইডিএম এর লো পয়েন্ট। ওকে, এটা লো পয়েন্ট। তো এই বসের হাই থেকে আইডিএম এর লো পয়েন্টের মধ্যে যে ল্যাগ থাকবে, এই যে বস থেকে এই আইডিএম পর্যন্ত আমাদের ল্যাগ, তো এই লেগের মধ্যে কিন্তু আমাদের ফেয়ারগুলো গ্যাপ থাকবে, ফেয়ারগুলো গ্যাপ থাকবে অ্যান্ড ফেয়ারগুলো গ্যাপ থাকবে। 1টা 2টা 3টা 4টা এর বেশি ফেয়ারগুলো গ্যাপও থাকতে পারে। আমাদের দরকার কি, হয় ফার্স্টে ফেয়ারগুলো গ্যাপ ট্যাপ করে ডাউন সাইড যাবে, নয় লাস্টেরটা ট্যাপ করে ডাউন সাইড যাবে। ওকে, তো এখন এই যেই ফেয়ারগুলো গ্যাপ আছে এগুলাতে কি করবে মার্কেট, এগুলাতে করবে কি ট্যাপ করবে, দেন হালকা টেম্পোরারি ডাউন সাইড যাবে, আবার উপর দিক যাবে, এই ফেয়ারগুলো গ্যাপ ট্যাপ করবে, দেন টেম্পোরারি ডাউন সাইড যাবে, আবার আপসাইড যাওয়ার পর বসের যে লাস্ট হাই আছে এটা ট্যাপ করার পর মার্কেট ডাউন সাইডে মুভ দিবে। এখন আরেকটা বস আছে, এই যে বস আমি যদি দেখাই, এই বসের লাস্ট পয়েন্ট এটা, আর আইডিএম হওয়ার পর এখানে আমাদের এন্ট্রি হয়েছে, অলরেডি এটা ট্যাপ করে ডাউন সাইড গেছে। ওকে, তো আমি এই হাইটা নিলাম, তো এই হাইটা নিলাম না, কারণ কি, কারণ হচ্ছে এই বস আর এই আইডিএম, তো আমাদের কি এটা আমাদের হাই, এটা আমাদের লো, আবার নতুন আমাদের হাই বানাইছে, এটা আমাদের লো, তাহলে কি আমাদের হাই আর এটা লো, আবার হাই এটা লো। ওকে, তো এখান থেকে এই হাইয়ের মধ্যে আইডিএম এর ফার্স্ট ফেয়ারগুলো গ্যাপ ট্যাপ করে ডাউন সাইড গেছে। এখন এখান থেকে এই লো এর মধ্যে, এই হাই থেকে এই লো এর মধ্যে এত বড় একটা ল্যাগ আছে, তো হয় ফার্স্টের ফেয়ারগুলো গ্যাপ ট্যাপ করে ডাউন সাইড যাবে, না হয় এই যে ল্যাগ আছে এই ল্যাগের লাস্ট পয়েন্টের ফেয়ারগুলো গ্যাপ ট্যাপ করার পর ডাউন সাইড যাবে। তো এই যে ট্যাপ তারপর ডাউন
নাও আমি এখন আপনাদেরকে লাইভ চার্টে ড্র করে দেখাবো আর এন্ট্রি নিয়ে দেখাবো যে কিভাবে এন্ট্রি নিতে হয়, এগুলা সব অ্যানালাইসিস করব, প্র্যাকটিস করব, প্লাস কোন টাইম ফ্রেমে আপনারা করবেন, 1 মিনিটে করবেন নাকি 5 মিনিটে করবেন নাকি 15 মিনিটে করবেন নাকি 1 ঘন্টাতে করবেন। ওকে, প্রত্যেকটা আমি ডিটেলসে আলোচনা করব। প্লাস আমি যখন এটা বুঝাবো তার মধ্যে কিছু আইটেম অ্যাড হবে যেগুলো আমি শিখাইনি, কিন্তু ওটা নিট পড়তে পারে, ওগুলো আমি পরবর্তী লেকচারে দিয়ে দিব আপনাদেরকে। ওকে, একটা মানে কমসেট, পুরা কমসেট, একটা কোনো স্ট্র্যাটেজি না, প্রত্যেকটা টুলস আমাদের দরকার। আমি আপনাদেরকে অনেকগুলো টুলস শিখাইছি, সেটা হচ্ছে আইডিএম, বট, চক, ফেয়ার ভ্যালু গ্যাপ, বিপিআর, ওয়াটার ব্লক, তারপর ওয়াটার ফ্লো, এইগুলা প্রত্যেকটা কম্বাইন হবে মানে একসাথে মিলিত হবে। মিলিত হওয়ার পর আমরা হচ্ছে এন্ট্রি পাবো, সেট আপ পাবো, তারপর আমরা ট্রেড নিব। ওকে, তো আমি শুরু করতেছি। তো দেখেন আমাদের এখানে অনেকগুলো টাইম ফ্রেম আছে, 1 মিনিট আছে, 5 মিনিট আছে, 15 মিনিট আছে, 30 মিনিট আছে, 1 ঘন্টা আছে। এখন আপনারা কি করতে হবে, এখন আপনারা করতে হবে কি 1 ঘন্টাতে যাইতে হবে, অথবা আপনি যে কোনো একটা হায়ার টাইম ফ্রেম বাছে নেবেন, সেটা 4 ঘন্টা হতে পারে, 1 ঘন্টা হতে পারে, 30 মিনিট হতে পারে, 15 মিনিট হতে পারে। আমি 1 ঘন্টা নিলাম। ওকে, তো নেওয়ার পর দেখেন মার্কেট 1 ঘন্টাতে পুরাই এখান থেকে এই পর্যন্ত ডাউন। যদি মার্কেট 1 ঘন্টাতে এখান থেকে এই পর্যন্ত ডাউন হয় তাহলে লোয়ার টাইম ফ্রেমও ডাউন। ওকে, যদি 1 ঘন্টাতে ডাউন দেখায়, 30 মিনিটে গেল ডাউন দেখাবে, 15 মিনিটে গেল ডাউন দেখাবে। এখন আমি যেহেতু 1 ঘন্টাতে আসে, আমি ধরেন আমি 5 মিনিটে যাব। ওকে, নাও 5 মিনিটে আমরা আসলাম, আসার পর আমরা কিন্তু জানি মার্কেট কিন্তু পুরোপুরি ডাউন। ওকে, 1 ঘন্টাতে পুরোপুরি ডাউন, তার মানে কি লোয়ার টাইম ফ্রেমও ডাউন। তো আমি ব্যাক সাইডে গেলাম, নাও ব্যাক সাইডে আসলাম। ওকে, এখান থেকে শুরু করি। নাও মার্কেট যেহেতু ডাউন, তাহলে আমাদের নিচের দিক দিয়ে আইডিএম ধরতে হবে, তাই না? তো দেখেন এটা আমাদের লাস্ট পয়েন্ট, এই যে দিলাম। লাস্ট পয়েন্টের ফার্স্ট সুইম কোনটা, লাস্ট পয়েন্টের ফার্স্ট সুইম হয় কোনটা, এইটা। নাও এই জায়গায় কি হলো আমাদের আইডিএম, এই যে এই ক্যান্ডেলটা ব্রেক করার পর আইডিএম হয়েছে, এই যে উইক দিছে, উইক দিয়ে যদি উপর যায় তাহলে এখানে কিন্তু আমাদের ভ্যালিড আইডিএম হবে না। ওকে, আর দেখেন আমি যে ফার্স্টে যে এন্ট্রিটা বলছিলাম যে আইডিএম হওয়ার পর যদি উইক ফেলায় তাহলে মার্কেট ডাউন যাবে, কিন্তু এখানে উইক অনেকগুলো ফেলানোর পর আপসাইড গেছে। ওকে, আপসাইড যাওয়ার কারণ আছে, মার্কেট এই জায়গা থেকে পুরোপুরি আপসাইড যাওয়া শুরু করছে, তারপর এই জায়গা থেকে ডাউন সাইড শুরু হয়েছে। তার মানে কি আমাদের মার্কেট আপ থেকে ডাউনে কনভার্ট হয়েছে। তার মানে কি এই জায়গাতে, এটা আমাদের যেহেতু লাস্ট পয়েন্ট, এই লাস্ট পয়েন্ট, এটা আমাদের লাস্ট পয়েন্ট। ওকে, লাস্ট পয়েন্টের নিচেরটা কি আমাদের আইডিএম, আমি এখানে লিখে দিই আইডিএম। ওকে, আইডিএম। নাও ব্যাক সাইডে কিন্তু আমাদের আইডিএম আছে, আমি যদি দেখাই এই যে হাই, এই যে হাই, এই যে হাই, এই যে হাই, তো এই হাইগুলার মধ্যে কোনটা আইডিএম, এটা আমাদের আইডিএম, আইডিএম। ওকে, তো আইডিএম হওয়ার পর আমাদের কি হায়ার হাই কনফার্ম হয়, দেন আমাদের বস হয়, হায়ার হাই কনফার্ম, দেন এই জায়গায় কি আমাদের বস, বিওএস। ওকে, বস হওয়ার পর কি আমাদের লোয়ার লো কনফার্ম হয়, সরি এটা হায়ার লো, তো আমাদের হায়ার লো কনফার্ম হইলো, দেন এই জায়গাতে আমাদের কি চক হইল, এই জায়গায় কি আমাদের চক হয়ে গেল, CHOCH, চক। নাও আমরা আমরা কি জানি মার্কেট এখান থেকে আপে ছিল, দেন 1 ঘন্টা টাইম ফ্রেমে এখান থেকে পুরোপুরি ডাউন। তার মানে কি মার্কেট আপ থেকে ডাউনে কনভার্ট হয়েছে, দেন আমাদের চক হয়েছে। তার মানে কি আমাদের এখন আইডিএম করার পর হয় ফার্স্টে ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করে ডাউন সাইড যাবে, না হয় লাস্টে ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক ট্যাপ করে ডাউন সাইড যাবে। ওকে, এই যে আমাদের চক হইলো, এটা হচ্ছে 5 নাম্বার এন্ট্রি মডেলে দেখাইছিলাম। এই যে আমাদের কি বলে আইডিএম, তো আইডিএম এর ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা, আমি একটু দেখাই, এই যে আমাদের ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, দেখেন এই এন্ট্রিটা আমাদের মনে করেন লস হয়েছে। ওকে, 1:3 রাখছেন, $1 লস হয়েছে। ওকে, ভালো কথা। তারপর চকের যে হাই পয়েন্ট আছে, হাই পয়েন্টের এখানে কি আমাদের
লাস্ট হাই পয়েন্ট, দেন আমাদের অর্ডার ব্লক, দেন আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট ট্যাপ করছে, ট্যাপ করার পর মার্কেট ডাউন সাইড গেছে। ওকে, দিলাম, অনেকবার রিজেকশন খাইছে, তো এখান থেকে আমাদের একটা এন্ট্রি। আর এসএল আমি বলছিলাম যে লাস্ট লোয়ার হাই পর্যন্ত আমাদের এসএল, তো এখান থেকে এসএল নাও। আর টার্গেট কতটুকু রাখবেন? যদি সেফ ট্রেড নিতে চান তাহলে চকের যে লাস্ট পয়েন্ট আছে এই লাস্ট পয়েন্ট পর্যন্ত টার্গেটটা রাখবেন। ওকে, এখন এই যে লাস্ট পয়েন্টের যে ফার্স্ট অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে ওই পর্যন্ত আপনারা রাখতে পারেন, অথবা যে লাস্ট পয়েন্ট আছে এই যে লাস্ট পয়েন্ট অথবা এই অর্ডার ব্লক আছে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এই পর্যন্ত টার্গেট রাখতে পারেন। কারণ এই জায়গাতে ট্যাপ করার পরও আপসাইড হালকা মুভ দিতে পারে। এই যে দেখেন ট্যাপ করছে দেন হালকা আপসাইড মুভ দিছে, তো আমি সেফ যদি নিতে চাই এই পর্যন্ত টার্গেটটা রাখলাম। ওকে, তো আমাদের এটা প্রফিট, তাই না? এখন মার্কেট আইডিএম ক্রিয়েট করছে, আইডিএম এর লো ব্রেক করলে হয় আমাদের কি বস। ওকে, BOS, তাই না? এখন দেখেন এখানে এই যে দেখেন বস কিন্তু উইক দেওয়ার পর হালকা আপসাইড গেছে, এখানেও আমাদের এন্ট্রি হয় বস সুইপ এন্ট্রি। ওকে, মার্কেট ট্যাপ করছে দেন আপসাইড গেছে। এখন কত দূর যাবে? এখন দেখেন আবার 1 নাম্বার এন্ট্রি মডেলে আসেন তো। এই যে আমাদের লাস্ট পয়েন্ট, দেন আমাদের এখানে আইডিএম। ওকে, এখানে লিখে দিই আইডিএম। নাও আইডিএম হওয়ার পর এই সাইডে যেই ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে, আইডিএম হওয়ার পর যে ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ সবার প্রথমে নাকি সেকেন্ড এন্ট্রিতে আমি দেখা দিছিলাম, তো আমাদের এই যে কি এটা ফেয়ার ভ্যালু গ্যাপ। নাও কি ট্যাপ করছে দেন ডাউন সাইড যাবে, দেখেন এই যে ট্যাপ আর স্টপ লস, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে তার উপরে যে অর্ডার ব্লকটা আছে এই অর্ডার ব্লক পর্যন্ত আমি টার্গেটটা রাখবো। ওকে, এই যে অর্ডার ব্লক, এই অর্ডার ব্লক পর্যন্ত টার্গেট। এটা কিন্তু আমাদের অর্ডার ব্লক, বাট এটা ইনসাইড বার ক্যান্ডেল অর্ডার ব্লক হয়ে আছে। ওকে, তো এই পর্যন্ত আমাদের এসএল। আর এক্সনেসে কিন্তু স্প্রেড আছে, স্প্রেডের কারণে কিন্তু যেখানে ট্রেড প্লেস করেন ওখানে কিন্তু লস দেখায়, ওই কারণে আপনি একটু হালকা আপসাইডে ছাড়ি দিবেন। ওকে, তো দেখেন আইডিএম এর ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ আর অর্ডার ব্লক ট্যাপ করছে দেন ডাউন সাইড গেছে। ওকে, পুরোপুরি ডাউন সাইড গেছে। টার্গেট কতটুকু? টার্গেট অল্প একটু রাখলেই হবে, এই যে এই লো পর্যন্ত টার্গেট রাখলেও হবে। ওকে, তো আমি এইটুকুই নিই, অত বড় দেখানোর কোনো আমার ইচ্ছা নেই। নাও মার্কেট ডাউনে গেছে, দেন দেখেন এখানে কিন্তু এখানেও আবার সেম এন্ট্রি হয়েছে, দেখেন এখানেও সেম এন্ট্রি হয়েছে। এই যে বস হওয়ার পর মার্কেট আপসাইড গেছে, আপসাইড যাওয়ার পর দেখেন মার্কেট এখানে কি আইডিএম ক্রিয়েট করছে, আইডিএম। নাও এই যে আইডিএম হওয়ার পর আমি কি বলছিলাম, হয় ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করবে, দেন দেখেন আইডিএম হওয়ার পর ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ যেহেতু ট্যাপ করছে, যেই ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করছে ওটার আর কোনো নেক্সট টাইম আর কোনো ভ্যালু থাকবে না। ওকে, এই কারণে মূলত নেক্সট টাইম যখন আইডিএম বানাইছে ফার্স্ট ফেয়ার ভ্যালু ট্যাপ না করে সেকেন্ডে যে অর্ডার ব্লকটা আছে ইনসাইড বার ক্যান্ডেল অর্ডার ব্লক এটা ট্যাপ করছে, দেন এখানেও আমাদের এন্ট্রি হয়। ওকে, স্টপ লস অল্প একটু, টিপি আইডিএম এর লো পর্যন্ত, এই যে আমাদের লো পর্যন্ত টিপি। ওকে, আর এখানে আমাদের বস হয়ে গেছে, নাও বস পর্যন্ত টার্গেট। এখানে দেখেন $1 রিস্ক রাখে $7 প্রফিট করতে পারবেন। প্রত্যেকটা ট্রেড এখান থেকে আমি উইন দিচ্ছি, 1টা 2টা 3টা 4টা। ওকে, নাও নিচে গেলাম, দেখেন এই যে আমাদের লো, বাট এইটা সুইম হাই কোনটা? এই লোয়ের সুইম হাই হচ্ছে এইটা, এখানে আমাদের আইডিএম হবে, বাট দেখেন তার নিচে আরেকটা লো আছে, এই যে আমাদের লো, এইটা সুইম হাই হচ্ছে এইটা। ওকে, নাও এখানে আমাদের আইডিএম। ওকে, আর এইটা হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট। নাও আমি কি বলছিলাম, আইডিএম সুইপ এন্ট্রি, বাট এখানে কিন্তু আইডিএম সুইপ এন্ট্রি হয়নি। রিজন কি?
রিজন কি? রিজন দেখেন, মার্কেট পুরোপুরি একটা বড় ল্যাগ দিছে, অনেক বড় একটা ল্যাগ দিছে। এই যে ল্যাগ আছে এই ল্যাগটারে পূরণ করতে যাবে কিন্তু মার্কেট নেক্সট টাইম কিন্তু যাবে। ওকে, এই কারণে মূলত এখানে আইডিএম সুইপ এন্ট্রি হয়নি। আরেকটা রিজন আছে, আইডিএম হওয়ার পর যদি এই ল্যাগগুলো আছে, এই ল্যাগের যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক না থাকে তাহলে আইডিএম সুইপ এন্ট্রি হবে। ওকে, ধরেন এখানে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, এখানে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, এখানে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক কিচ্ছু নাই, তখন যায় আইডিএম হওয়ার পর আইডিএম এখানে সুইপ করবে, দেন ডাউনসাইড যাবে, 100% ডাউনসাইড যাবে। তার কারণ কি, উপরে ট্যাপ করে নিচে যাওয়ার কোনো অপশনই নাই। অপশন আমাদের আছে কি, আইডিএম হবে দেন সুইপ করবে দেন ডাউনসাইড যাবে। আমাদের এখানে অপশন আছে, এখানে ট্যাপ করার মতন অপশন আছে। দেখেন আমি কি বলছিলাম যে আইডিএম হওয়ার পর ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা আছে এটা আমাদের ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ, হালকা রিজেকশন দিছে দেন আপসাইড গেছে, ব্রেক করছে। ওকে, কোনো সমস্যা নেই। আবার দেখেন আমাদের লাস্ট যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এটাও ট্যাপ করতে আসেনি। নাও এখানে কি হয়েছে, এখান থেকে ডাউনসাইড যাওয়ার কারণটা কি? এখানে ডাউনসাইড যাওয়ার কারণ হচ্ছে মিটিগেশন অর্ডার ব্লক অথবা ব্রেকার ব্লক আছে। এটা আমি টিকটকে একটা ভিডিও দিয়েছিলাম, ওটাতে দেখতে পারেন। এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা আমাদের মিটিগেশন অর্ডার ব্লক ট্যাপ করছে, দেন অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন ভাবে ডাউনসাইড গেছে। ওকে, তো এখানে এই ল্যাগটা বাদ দেন, বাদ দেওয়ার কারণ আছে, আপনারা বুঝবেন না। আচ্ছা আমি এটা বুঝাই দিই। তো টিকটকে আমার ভিডিওতে বলছিলাম যে ফার্স্টে কনসলিডেশন ক্রিয়েট করবে, তারপর ম্যানিপুলেশন, তারপর ডাউনসাইড যাবে। ডাউনসাইড যাওয়ার পর যে ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই যে ফার্স্ট যেই ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এখানে ট্যাপ করার পর ডাউনসাইড যাবে। কতদূর যাবে, কতদূর ডাউনসাইড যাবে? এই যে আইডিএম বানিয়েছে এই লো পয়েন্ট পর্যন্ত আমাদের ডাউনসাইড যাবে। আমি এটা কিন্তু মিস করতে পারতাম, কিন্তু আপনারা এখন বুঝবেন না, আপনারা যেহেতু নতুন নিউ এই কারণে বুঝবেন না। তো তারপর আমি বুঝাই দিচ্ছি, তা নাহলে বলবেন কি আমি সারে যাচ্ছি, কোনো দেখাচ্ছি না। ওকে, তো দেখেন এখান থেকে এন্ট্রি নিলাম, স্টপ লস অল্প একটু, দেন টার্গেট নিচ পর্যন্ত। এখন দেখেন, এখন এখানে দেখেন আমি টার্গেটটা কেন এই পর্যন্ত রাখলাম না, এই হাই পর্যন্ত কেন আমি টার্গেটটা রাখলাম না? কারণ হচ্ছে দেখেন এই যে এই হাই হওয়ার পর এখানে কি আমাদের কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক আছে নাই? লাস্ট আমাদের একটাই অর্ডার ব্লক আছে এটা। তো এই অর্ডার ব্লকটা একমাত্র ট্যাপ করে ডাউনসাইড যাবে, এখানে যাবে না। এখানে আমাদের অর্ডার ব্লক কিচ্ছু নাই, তাহলে কেন যাবে? আমাদের অর্ডার ব্লক আছে, এই পর্যন্ত মার্কেটটা আসতে পারে, এই রিজনে আমি এই পর্যন্ত এসএলটা রাখছি। দেন আমাদের টার্গেট আইডিএম এর লো পর্যন্ত। ওকে, এই যে আমাদের টিপি ফিল হয়ে গেছে। নাও এখন দেখেন আরেকটা জিনিস, আগে যে ক্লাসটা দিছিলাম, আমি দিছিলাম ওই ক্লাসে বলছিলাম কি যে লাস্ট পয়েন্ট পর্যন্ত যে টার্গেটটা রাখবেন ওটার পরে যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক থাকে ওই পর্যন্ত টার্গেটটা রাখবেন। তো এই যে লাস্ট পয়েন্ট, দেন একটু জুম করি আমি, দেন এটা কি আমাদের ফার্স্ট অর্ডার ব্লক। তো এই পর্যন্ত আমাদের টার্গেটটা থাকবে, এটার মিডিল পয়েন্ট পর্যন্ত আমাদের টার্গেট। ওকে, তো আমি আপনাদেরকে এসএল রাখাও দেখাইলাম, টিপি রাখাও দেখাইলাম, দেন আমি অ্যাকুমুলেশন দেখাইলাম, ম্যানিপুলেশন দেখাইলাম, ডিস্ট্রিবিউশন হওয়ার পর আমি ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এন্ট্রিটাও দেখাইলাম, আবার এখানে মিটিগেশন অর্ডার ব্লক এটাও দেখালাম। এখন আপনারা এটা বুঝবেন না, আপনি একটু অ্যাডভান্সে যান, আমার টিকটকে যে ভিডিওগুলো আছে ওগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন। নাও এখানে কিন্তু আমাদের আইডিএম হয়নি, অনেক আছে এখানে আইডিএম নিবে, অনেক আছে এখান থেকে আইডিএম নিবে, বাট এটা আমাদের আইডিএম হবে না। কারণ কি, অলরেডি যে আইডিএমটা আছে আইডিএম এর লো, এটা লো ব্রেক করলে দেন আমাদের বস হবে, লো যখন ব্রেক করবে দেন আমাদের বস হবে। কিন্তু এই আইডিএম আর আইডিএম হওয়ার পর যে বসের যে হাই আছে, এই আইডিএম এর লো আর এই বসের হাই, এই পর্যন্ত যদি ভিতরে যদি আইডিএম চক বস ক্রিয়েটও করে ওটা ভ্যালিড আইডিএম চক বস হবে না। ওকে, তারপরও দেখেন এখানে আরেকটা এন্ট্রি হয়, রিজন শো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমি রিমুভ করি। তো দেখেন আমাদের আইডিএম হয়েছে, আমি কি বলছিলাম, আইডিএম হওয়ার পর ফার্স্টের ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করবে, না হয় লাস্টে ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করবে। ওকে, তো দেখেন এই যাতে আমি আইডিএম লিখে দিই, আইডিএম। নাও আইডিএম হওয়ার পর আমাদের এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক আছে, দেখেন আইডিএম, দেন এখানে আমাদের কিচ্ছু নাই,
আছে কি আমাদের এই একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, বাট আগে ট্যাপ করে ফেলেছে, তার মানে কি এই ফেয়ার ভ্যালু গ্যাপের কোনো দাম নাই, আমাদের অর্ডার ব্লকটা আছে। তো এই অর্ডার ব্লকটা আমি নিয়ে গেলাম, দেন হালকা ট্যাপ করে নিচের দিক যাওয়ার পর এসএল খাইছে। ওকে, গেল আইডিএম এর ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করলো না, কি হয়েছে, $1 লস গেল। দেন দেখেন আইডিএম হওয়ার পর যে লাস্টে যে ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক, ওটা এখন খুঁজবো। এই যে আমাদের লাস্ট, ওকে, লাস্ট হওয়ার পর দেখেন এই যে অর্ডার ব্লকটা আছে, দেখেন লাস্টে যে কি লাস্ট হায়ার যেই ফার্স্ট অর্ডার ব্লক এই পর্যন্ত মার্কেটটা আসবে। ওকে, আমি যদি এটা নিয়ে যাই, বাট এটা ট্যাপ করেনি। ওকে, স্কিপ করবেন, ট্যাপ না করলে স্কিপ করবেন। আবার আরেকটা জিনিস দেখেন, এখানে আরেকটা কি বলেন অর্ডার ব্লক আছে, ট্যাপ করে আগে ডাউন গেছে। ওকে, তো আমাদের এখানে এটা সরি, তো এই জায়গাতে না আসলে আপনারা হচ্ছে এন্ট্রি নেবেন না। আর এন্ট্রি এখানে না হওয়ার কারণ আছে, আমি বলছিলাম কি যে আইডিএম হবে, আইডিএম অথবা বসের মধ্যে যদি চক বস আইডিএম ক্রিয়েট করে ওগুলা ঠিক মতন ওয়ার্ক করবে না, এইটা হচ্ছে একটা উদাহরণ। ওকে, আমি কোনো ফালতু বকতেছি না, আমি যেটা লজিক আছে লজিক সহকারে আপনাদেরকে বোঝাচ্ছি। ওকে, আমি বলেই দিছি যে আইডিএম এর ভিতর যদি চক বস আইডিএম হয় ওগুলা ভ্যালিড হবে না। ওকে, এই রিজনে মূলত এখানে কাজটা করেনি, এই কারণে মিডিল পয়েন্ট থেকে ডাউন সাইড গেছে। ওকে, তো এই জায়গাটা আমাদের বস, আমি বস লিখে দিই, বস নাও, বস হওয়ার পর মার্কেট আইডিএম ক্রিয়েট করবে। তো আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে এইটা। ওকে, লাস্ট পয়েন্ট হওয়ার পর দেখেন এটা আমাদের ফার্স্ট সুইং, তো এই জায়গাটা হচ্ছে আমাদের আইডিএম নাও। আইডিএম হওয়ার পর দেখেন এই যে আমাদের আইডিএম হয়েছে, আইডিএম হওয়ার পর ফার্স্টে ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন দেখেন এই যে একটা অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লকটা কিন্তু এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেল দিয়ে কিন্তু ট্যাপ করে ফেলেছে, তার মানে কি এখানে আর কোনো অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। ওকে, তো আমি স্কিপ করলাম, তো আমি উপর দিক গেলাম, যার পর দেখেন মার্কেটে এই যে একটা অর্ডার ব্লক আছে। ওকে, তো এই অর্ডার ব্লকে আমরা এন্ট্রি নিব এখান থেকে। ওকে, তো আমি যদি এন্ট্রিটা নিই, এই যে আমাদের এন্ট্রি, আর টিপি কোন পর্যন্ত টিপি রাখবো, এখানে যেহেতু একটা সুইম আছে, 1 2 3টা। ওকে, তো এখানে একটা অর্ডার ব্লক আছে, দেন আমাদের এটা কি আমাদের অর্ডার ব্লক, এটা ইনসাইড বার ক্যান্ডেল অর্ডার ব্লক। ওকে, তো ইনসাইড বার ক্যান্ডেল অর্ডার ব্লক আপনারা টিপি রাখতে পারেন এই পর্যন্ত। দাঁড়ান আমি একটু দেখি, আইডিএম এর ফার্স্ট অর্ডার ব্লক ট্যাপ করছে, দেন আমাদের অর্ডার ব্লক এখানে, এটা কি আমাদের অর্ডার ব্লক, না এটা অর্ডার ব্লক না। তো এখান থেকে এন্ট্রি নিলেন, নেওয়ার পর আপনি টিপি রাখবেন এই যে ফার্স্ট সুইম পর্যন্ত রাখেন, সমস্যা নেই। ফার্স্টে যে সুইম আছে এই পর্যন্ত আপনি রাখেন, সমস্যা নেই। তো এই পর্যন্ত রাখলেন, এসএল খাইছে। ওকে, স্কিপ করলেন, ধরেন এটা এসি লিখাইছে, সমস্যা নেই, নেক্সট টাইম। তো দেখেন আইডিএম বানাইলো, দেন আমাদের আবার বস করলো, একটা এসএল খাইছে, 2-1টা মিস্টেক হবেই। ওকে, তো এখানে আমি বস লিখে দিই, বস হওয়ার পর দেন আবার আইডিএম হবে, এই যে বস, দেন এই যে আমাদের এটা লাস্ট পয়েন্ট। ওকে, এটা আমাদের লাস্ট পয়েন্ট, দেন এই লাস্ট পয়েন্টের সুইম হাই কোনটা, এইটা, এখানে আমাদের আইডিএম হয়নি, এখানে কিন্তু আমাদের কোনো আইডিএম হয়নি, এটা যদি ব্রেক করতো তাহলে আইডিএম হয়তো, তাই না? লাস্ট পয়েন্টের সুইম হাই ব্রেক করলে আইডিএম হয়তো, বাট এখানে আমাদের কোনো এন্ট্রি হয়নি। আর আপনি যদি অ্যাডভান্স হয়ে থাকেন তাহলে আপনি বস হওয়ার পর যে লো বানাইছে, লো এর যে এই যে বস কি বলে, এই যে বসের যে কি বলে অর্ডার ব্লক, স্কিপ করেন। ওকে, স্কিপ করেন, তার কারণে এখানে আমাদের আইডিএম হয়নি, আইডিএম স্যারে এন্ট্রি নেবেন না, আইডিএম স্যারে এন্ট্রি নিলে আপনারা হচ্ছে ফাঁসে যাবেন। এই যে দেখেন এই পর্যন্ত বসের যে লাস্ট লো এই পর্যন্ত আসার কথা ছিল কিন্তু আসেনি, মার্কেট ফাঁসে যাবেন। এই যে এখানে যেমন ফাঁসে গেছিলেন এই যে এখানে, তেমন এখানেও ফাঁসে যাবেন। আপনাদের দরকার বচ্চক আইডিএম স্যারে এন্ট্রি নেবেন না, তাহলে আপনারা ট্যাপ হয়ে যাবেন। এই কারণে আমার বুঝাতে বলতে আমার নিজেরই ভুল হচ্ছে, চক বস আইডিএম দিয়ে আপনারা হচ্ছে ট্রেডটা নেবেন। ওকে, তো আমাদের এটা এখানে আইডিএম হতো, বাট আইডিএম হয়নি, স্কিপ করলেন,
এখন অনেকে আছে যে এই যে লাস্ট লো আছে এই জায়গায় আমাদের আইডিএমটা নিয়ে নিল, কিন্তু এটা আইডিএম হবে না, কারণ অলরেডি আমাদের লাস্ট লো হচ্ছে এইটা না, লাস্ট লো এইটা। ওকে, আমাদের লাস্টের লোয়ের সাথে যদি সুইম হাই ব্রেক করলে তাহলে আমাদের আইডিএম হবে, কিন্তু ভিতরেরগুলো আমাদের আইডিএম হবে না, এটা মাথায় রাখবেন। ওকে, তো স্কিপ করলাম। তো এই যে একটা লাস্ট লো বানাইছে, বাট লাস্ট লো হচ্ছে সুইম হাই নেয়নি। এখানে দেখেন, এখানে আইডিএম সুইপ এন্ট্রি হয়েছে, দেখেন এটা আমাদের লাস্ট লো, এটা আমাদের লাস্ট লো, দেন এটা আমাদের হচ্ছে আইডিএম, দেন এখান থেকে আপনি ধরেন এন্ট্রি নিলেন, এন্ট্রি এই যে ধরেন, আচ্ছা ধরেন এই যে উইক ফেলাইছে, এখান থেকে এন্ট্রি নিলেন, দেন বডি দিয়েও ব্রেক করছে, বডি দিয়ে ব্রেক করার পর আইডিএম এর যে ফার্স্ট ফেয়ারগুলো গ্যাপ অর্ডার ব্লক থাকবে, এই যে আইডিএম এর যে ফার্স্ট অর্ডার ব্লক এটা ট্যাপ করছে, তো এখানে দুইটা এন্ট্রি পান, সুইপ এন্ট্রি আর হচ্ছে আইডিএম এর ফার্স্ট অর্ডার ব্লক অথবা ফেয়ারগুলো গ্যাপ ট্যাপ করে ডাউন সাইড যাবে, তাহলে ডাবল কনফার্মেশন। ওকে, তো আইডিএম সুইপ এন্ট্রি আর হচ্ছে আমাদের আইডিএম এর ফার্স্ট ফেয়ারগুলো গ্যাপের এন্ট্রি। ওকে, আর টিপি থাকবে আপনার হচ্ছে আইডিএম এর যে লাস্ট লো আছে এই লাস্ট লো পর্যন্ত টিপি, তাহলে 1:3। তো দেখেন চকবস আইডিএম হওয়ার পরেও কিন্তু আপনার মাঝে মাঝে লস হবে, ওটা করা ওই লসগুলো ধরার জন্য কিন্তু আপনারা আরও প্র্যাকটিস করা লাগবে, আরও শেখা লাগবে, আরও নলেজ গেইন করা লাগবে। দুই একটা লস হবেই, 100% কোনো জায়গায় হয় না। প্রত্যেকটা প্রফিটেবল ট্রেডার টিকে আছে জাস্ট রিস্ক ম্যানেজমেন্টের কারণে। আর আইসিটি আর এসএমসি আপনাদের জাস্ট অ্যাকুরেসিটা বাড়াই দিবে। ওকে, আপনার অ্যাকুরেসি 70% পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু 100% অ্যাকুরেসি কোথাও পাবেন না। 10টা ট্রেড নেবেন, তার মধ্যে 3টা লস হবেই, 100% অ্যাকুরেসি পাবেনই না। আপনি যত বড় ট্রেডারই হন না কেন, যে আইসিটির জনক ওর অ্যাকুরেসি 73%, তাহলে আপনি কিভাবে এক্সপেক্ট করেন আপনার প্রত্যেকটা ট্রেড হচ্ছে 100% উইন দিবে? আমার নিজের অ্যাকুরেসি হচ্ছে 45%, তারপর আমি প্রফিটেবল। ফরেক্সে আপনার 35% অ্যাকুরেসি থাকলেও আপনি প্রফিট করতে পারবেন, জাস্ট আপনার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করা লাগবে, রিস্ক ম্যানেজমেন্টই সব। ওকে, তো আমি এখানে আবার শুরু করি। তো এই যে আমাদের বস, ওকে, বস করার পর আমাদের লাস্ট লো কোনটা? লাস্ট লো হচ্ছে এইটা। ওকে, লাস্ট লো এর পর এই জায়গাটা হচ্ছে আমাদের আইডিএম, আমি এইটাই নিই, এটা খুব কাছে হয়ে যায়, এখানে আমি নিলাম না, এইটা নিই। ওকে, তো আইডিএম কিন্তু অরিজিনাল নিয়ম হচ্ছে লাস্ট লো এর ফার্স্ট সিম। ওকে, এটা আমাদের আইডিএম, তো আমি এটা আইডিএম নিলাম, কোনো সমস্যা নাই। এখন দেখেন এখানে যে এন্ট্রিটা হয়েছে, বসের যে হাই পয়েন্ট আছে, বসের হাই পয়েন্ট কোনটা? বসের হাই পয়েন্ট হচ্ছে এইটা। তো হাই পয়েন্টের যে ফার্স্ট ফেয়ারগুলোকে অর্ডার ব্লক থাকবে ওটাই ট্যাপ করে ডাউন সাইড যাবে, তো এটা রিমুভ করি। তো দেখেন এই যে বসের যে লাস্ট পয়েন্ট এটা, তো এখানে আমাদের কোনো অর্ডার ব্লক ফেয়ারগুলো গ্যাপ আছে নেই, সব মিটিগেট। আমাদের লাস্ট একটা অর্ডার ব্লকে আছে এইটা। ওকে, এই অর্ডার ব্লকটা দেখেন 1 2 3 4 বার ট্যাপ করছে, হাই কনফার্মেশন, এন্ট্রি নিয়ে নিলেন। টিপি কোন পর্যন্ত? টিপি কোন পর্যন্ত? লাস্ট লো পর্যন্ত আমরা রাখবো না, তার কারণ আমাদের এখানে কোনো অর্ডার ব্লক ফেয়ার ব্লক গ্যাপ নাই, তো অর্ডার ব্লকের একটু উপরে রাখলে হবে। ওকে, আর টিপি হচ্ছে আইডিএম এর লো পর্যন্ত, আইডিএম। ওকে, তো আমি এন্ট্রি এখানে দিয়ে দিলাম। তো দেখেন আপনি এখানে $1 দিয়ে $5.5 প্রফিট করতে পারবেন। এখানেও আপনি $1 লস রাখে $3 প্রফিট করছেন, এখানে দুইটা এন্ট্রি পাইছেন। $2 লস রাখে আপনি $6 প্রফিট করছেন। আপনার জাস্ট রিস্ক ম্যানেজমেন্ট ফলো করা লাগবে, তাহলে আপনি প্রফিট বার করতে পারবেন। যদি রিস্ক ম্যানেজমেন্ট ইমোশন কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনি প্রফিট বার করতে পারবেন না। ওকে, তো সরি, এটা আমাদের বস হবে, আইডিএম লিখে দিছি, BOS, বস। নাও মার্কেটটা এখন শেষ হয়ে গেছে, অফ। ওকে, তো আমি পুরা অ্যালগোরিদমটা আমি বলে দিলাম, এসএমসি আইসিটির যে এখান থেকে পর্যন্ত যতগুলো এন্ট্রি আছে আমি বলে দিলাম। নাও এখন আপনি বড় এন্ট্রি কিভাবে ধরবেন, বড় এন্ট্রি কিভাবে ধরবেন, আর চক কিভাবে বুঝবেন কোন জায়গায় চক হয়েছে। বাংলাদেশে এমন কোন ট্রেডার আছে যে চক
কেন হয় বা কোন সময় হবে এটা কি জানে? বাংলাদেশের কেউ জানে না। বাংলাদেশে এখনো আইসিটি এসএমসি ভালো মতন বিস্তারই পায়নি। ওকে, তো আমি আপনাদেরকে এখন শিখাবো হচ্ছে চক থেকে কিভাবে এন্ট্রি নেবেন। আপনারা আমি হচ্ছে এটা 1 নাম্বার এন্ট্রি মডেল, 2 নাম্বার এন্ট্রি মডেল, 3 নাম্বার এন্ট্রি মডেল, 4 নাম্বার এন্ট্রি মডেলটা দেখাই দিচ্ছে। বস সুইপ এন্ট্রি, মিটিগেশন, অর্ডার ব্লক, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশনও দেখাই দিলাম। তারপর যাই দেখালাম বস সুইপ এন্ট্রি, আইডিএম সুইপ এন্ট্রি, আইডিএম এর ফার্স্ট ফেয়ারবল গ্যাপ এন্ট্রি, তারপর বসের যে লাস্ট পয়েন্ট আছে ওই ফেয়ারবল গ্যাপের এন্ট্রি। ওকে, এখন আসি কিভাবে আপনারা বুঝবেন যে কোন জায়গায় চক হবে, চকের এন্ট্রি কিভাবে ধরবেন। ওকে, নাও আমি এগুলো সব রিমুভ করে দিই। নাও আবার 1 ঘন্টা দিয়ে গেলাম। 1 ঘন্টাতে যাওয়ার পর দেখেন মার্কেট লং টাইম এখান থেকে এ পর্যন্ত আপসাইড। ওকে, এখান থেকে পুরাই আপ। এখন আমাদের কি, যদি হায়ার টাইম ফ্রেমে 1 ঘন্টাতে যদি মার্কেট আপ থাকে তাহলে আপনাদেরকে লোয়ার টাইম ফ্রেমে আপের দিকে ট্রেড নেওয়া লাগবে। ওকে, আবার হায়ার টাইম ফ্রেমেও আপনারা চক বস আইডিএম ড্র করবেন। ওকে, তো আমি এখানে চক বস আইডিএম এখন ড্র করব। তো দেখেন এটা আমাদের লাস্ট ল। ওকে, তো আমি এখান থেকেই শুরু করি। এখন হায়ার টাইম ফ্রেমে আপনার বস অথবা আইডিএম, ওকে, বস অথবা আইডিএম দিয়ে আপনার ট্রেড নেওয়া লাগবে। চক পাবেন না, চক কম পাবেন খুব। আপনারা এখানে হচ্ছে মাইন্ড খাড়ে হচ্ছে দেখা লাগবে। তো দেখেন এটা আমাদের হাই পয়েন্ট। তো হাই পয়েন্টের যে ফার্স্ট সুইম আছে ওই সুইমটা আমরা নিব। তো আমাদের ফার্স্ট সুইম হচ্ছে এইটা। এখন আপনি বলতে পারেন যে এখানেও তো আমাদের ফার্স্ট সুইম ছিল, বাট এখান থেকে এই পর্যন্ত আমি নিলাম না কেন? কারণ দেখেন এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে, এই গ্রিন ক্যান্ডেলের মধ্যে 1টা 2টা 3টা 4টা ক্যান্ডেল, তার মানে কি 1 2 3 4 5 6টা ক্যান্ডেল। এই যে একটা আপ থেকে ডাউনে গেছে, এটা কিচ্ছুই না, এটা ইনসাইড বার ক্যান্ডেল। ওকে, আপনি আমার হচ্ছে আগের যে প্রিভিয়াস যে ইনসাইড বার ক্যান্ডেল ক্লাস আছে ওই ক্লাসটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এই জায়গাটা হচ্ছে আমাদের আইডিএম। নাও আইডিএম হলো, এখন আইডিএম এর ফার্স্ট ফেয়ারবল গ্যাপ কোনটা? এই যে আইডিএম, দেন নিচে গেলাম। নাও এটা আমাদের ফার্স্ট ফেয়ারবল গ্যাপ অলরেডি ট্যাপ করে ফেলেছে অনেকবার, তার মানে কি এটার কোনো ভ্যালু থাকবে না। এখন আমরা নিব হচ্ছে অর্ডার ব্লক। ওকে, নাও অর্ডার ব্লক পর্যন্ত আমরা টান দিয়ে দিলাম। এটা তো অনেক দিন আগে চলে আসলাম লোয়ার টাইম ফ্রেমে দেখে। আচ্ছা, এখন দেখেন 1 ঘন্টায় আইসে, এখন যাব হচ্ছে 5 মিনিটে। কই গেল? ওকে, 5 মিনিট যাচ্ছে না, 50 মিনিটে যায়, যেটা বুঝলাম। তো দেখেন এই জায়গাতে মূলত আমাদের এখানে 1 মিনিট অথবা 5 মিনিটের চক হয়েছে। ওকে, এখন দেখেন এখানে তো আমাদের আইডিএম হওয়ার কথা, তাই না? এখানে তো আমাদের আইডিএম হওয়ার কথা, কিন্তু আমি চক নিলাম কেন? কারণ আমরা হায়ার টাইম ফ্রেমে দেখছি এখানে ট্যাপ করার পর আপসাইড যাবে, লোয়ার টাইম ফ্রেমে সেখানে আমাদের চক হবে। আমি যদি এখানে আইডিএম নিই তাহলে তো আমি ডাউন সাইডে ট্রেড নিব, কিন্তু মার্কেট তো যাবে আপসাইডে। ওকে, তো এখানে আমাদের কি চক। ওকে, এখানে আমাদের চক। নাও আমি কি বলছিলাম, চক হওয়ার পর যেই লাস্ট পয়েন্ট থাকবে, এই যে লাস্ট পয়েন্টে যে ফার্স্ট ফেয়ারবল গ্যাপ থাকবে, এই ফার্স্ট ফেয়ারবল গ্যাপ ট্যাপ করার পর দেন আপসাইড যাবে। দেন দেখেন 15 মিনিটে আমাদের ট্যাপ আর স্টপ লস কত ঢুক। এখানে যেহেতু আমাদের অর্ডার ব্লক ফেয়ারবল গ্যাপ নেই, তো অর্ডার ব্লকের একটু নিচে আমি হচ্ছে এসএল রাখবো। আর টিপি কোন পর্যন্ত রাখবো? টিপি যে ফার্স্ট যে সুইমটা আছে, ফার্স্ট এই যে সুইম, এই পর্যন্ত আমি টিপিটা রাখবো। মার্কেট পুরাই আপ। এটা কিন্তু 5 মিনিটে না, এটা কিন্তু 15 মিনিটে। যদি 1 মিনিটে যান তাহলে কত বড় মুভ পাবেন জানেন? এখানে নিম্নে হলো, আমি যদি দেখাই মার্কেট এখান থেকে এই পর্যন্ত 1 ঘন্টা 45 মিনিট ধরে ডাউন গেছে, 1 ঘন্টা 45 মিনিট ধরে আপ গেছে। ওকে,
এখন দেখেন, এখন আমি আবার 1 ঘন্টাতে যাব। 1 ঘন্টাতে আসলাম। এখন দেখেন এখানে কিন্তু আবার একটা সুইপ এন্ট্রি হয়, এখানে কিন্তু সুইপ এন্ট্রি হয়, এখানে আমাদের সুইপ এন্ট্রি হয়। ওকে, কারণ কি? কারণ আমি যদি 30 মিনিটে যাই, 50 মিনিটে যাওয়া লাগবে, দাঁড়ান। 15 মিনিটেও এখানে আমাদের চক হবে। তার কারণ কি? মার্কেট এখানে সুইপ করবে। আমাদের কি বলে 1 ঘন্টাতে মার্কেট এই পর্যন্ত আসার পর এই যে হাই আছে, হাইয়ের নিচে ক্লোজ দিছে, তার মানে কি এটা সুইপ করছে। সুইপ করার পর ডাউন সাইড যাবে। ওকে, সুইপ করার পর ডাউন সাইড যাবে। তার কারণ কি? আমি কিছুক্ষণ আগে বলছিলাম কি যে ইয়াটা হবে, যে আইডিএমটা হবে এখানে, এখানে কি হায়ার টাইম ফ্রেম, এখানে আইডিএম। ওকে, লোয়ার টাইম ফ্রেম এখানে চক। একটু দিমাগ খারাপ করার মতন, কিন্তু এটাই রিজন। আমি যেটা বলছি এটা সঠিক, এটা একটু দিমাগ খারাপ করবে, কারণ এখানে টাইম ফ্রেমের একটা ব্যাপার আছে। টাইম ফ্রেমে মানুষ ট্র্যাপ হয়। ওকে, আপনি 1 ঘন্টাতে আইডিএম দেখবেন, কিন্তু 50 মিনিট ওখানে চক দেখবেন। মার্কেটে গেলে বুঝতে পারবেন, রিয়েলিটি বুঝতে পারবেন। অনেকে আছে জাস্ট এই যে একটা ইয়া আছে, এটার হচ্ছে ছবি তুলে বুঝায় দেয়, বাট আমি লাইভ আপনাদেরকে বুঝাই দিচ্ছি যেন আপনারা ভালো মতন বুঝতে পারেন। ওকে, তো এখানে আমাদের আইডিএম সুইপ হয়েছে 1 ঘন্টাতে, দেন মার্কেট ডাউন সাইডে আসছে, দেন 5 মিনিটে গেলে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক পাবেন অ্যান্ড এখানে একটা চক পাবেন। চক পাওয়ার পর এখান থেকে একটা ডাউন সাইড ট্রেড নেবেন, আপনার প্রফিট টার্গেট এই পর্যন্ত। ওকে, আর মার্কেট উপরে যায়নি কেন? উপরে না যাওয়ার রিজনটা কেন? মার্কেট তো উপরেও যাইতে পারতো। কারণ কি? কারণ দেখেন এই যে একটা আইডিএম আছে, আইডিএম এর পরে কিন্তু আমাদের এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক নাই। তাহলে বুঝেন কোনটারে ট্যাপ করে ডাউন সাইড যাবে। ওকে, এখানে হালকা আছে বাট এটা মিডিয়েট করছে। বাট এখানে কি বলে 5 মিনিট গেলে ফেয়ার ভ্যালু গ্যাপ ও সরি, আমি নিজে ট্যাপ হয়ে গেছিলাম। দেখেন এখানে আমাদের হার্ড টাইম ফ্রেমে 1 ঘন্টাটা আইডিএম হয়েছে। আইডিএম এর যে ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক থাকবে ওটারে ট্যাপ করে ডাউন সাইড যাবে। এটা আমি দেখতে ভুলে গেছিলাম, এটা হচ্ছে আমি 2 নম্বর এন্ট্রির। ওকে, তো হালকা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ওকে, তো এই ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেট ট্যাপ করছে, দেন ডাউন সাইড গেছে। আমার নিজেরই খেয়াল নাই। এজ আইডিএম ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করছে, দেন ডাউন সাইড গেছে। তার মধ্যে আবার এখানেও চকও ক্রিয়েট হয়েছে। এখানে 15 মিনিটে যদি আইডিএম ক্রিয়েট করে, 1 মিনিটে এখানে কিন্তু চক ক্রিয়েট করছে, 100% চক ক্রিয়েট করবে। আপনারা মার্কেটে যেয়ে দেখতে পারবেন। ওকে, তো এখান থেকে আমাদের এন্ট্রি, আর হচ্ছে স্টপ লস চলবে একটু। আর টিপি হচ্ছে এই যে চক আছে, এই চকের লো পর্যন্ত। ওকে, এই যে আমাদের টিপি। আপনার 15 মিনিটে তাহলে কতক্ষণ ডাউন গেছে এখান থেকে এই পর্যন্ত? 1 ঘন্টা 45 মিনিট ধরে ডাউন গেছে। 50 মিনিট টাইম ফ্রেম, 60টা ক্যান্ডেল। ওকে, এটা যেহেতু অনেক পিছনে, আমি পিছনে যাব না, পিছনে গেলে লোয়ার টাইম ফ্রেমে দেখানো যাচ্ছে না। এখন আমি হচ্ছে আগেই নিব। কই গেল? 1 ঘন্টাতে আসলাম, এই যে এখান থেকে নিই। এখান থেকে নিব না, কারণ আমাদের হাই এটা। ওকে, আমাদের হাই এটা। তো আমি এখানে 1 মিনিটে দেখাবে, দাঁড়ান। তো আমি 1 মিনিটে যদি দেখাবে, দাঁড়ান, তাহলে এখান থেকে নিই। ওকে, নাও এটা হচ্ছে আমাদের হাই পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের আইডিএম। ওকে, নাও এখানে কিন্তু আমাদের বস নেই। ও সরি, বস আছে, দাঁড়ান, কি বলে, এই যে আমাদের আইডিএম, এখানেও দেখেন একটা এন্ট্রি হয়, দাঁড়ান। এই যে আমাদের আইডিএম লিখে দিই, আইডিএম আর আইডিএম এর হাই এটা। আইডিএম এর হাই ব্রেক করলে কি হবে? বস, BOS, বস। ওকে, আর বসের লো, তাই না? এজ এ বসের লো। নাও আইডিএম, নাও আমি কি বলছিলাম, এই যে আইডিএম এর হাই অ্যান্ড বসের লো। ওকে, বসের যে লাস্ট পয়েন্ট থাকবে, লাস্ট পয়েন্টে ফার্স্ট অর্ডার ব্লক কোনটা?
অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ট্যাপ করে ফেলেছে, তার মানে কি এটা কোনো আর ভ্যালু নাই, তাই না? সেহেতু আমরা আইডিএম নিব, সরি আইডিএম বলে অর্ডার ব্লক নিব। আরেকটা জিনিস দেখেন, এই যে অর্ডার ব্লক, এই যে আমাদের বিপিআর, আমি কিন্তু বিপিআর এর ক্লাস দিছি, আর অ্যান্ড আমাদের এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, ওকে, ফেয়ার ভ্যালু গ্যাপের অল্প একটু বাকি রাখছে। তো অর্ডার ব্লক, বিপিআর, ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করার পর আপসাইড যাবে হাই কনফার্মেশন, ওকে, হাই কনফার্মেশন। এখান থেকে ডাউন আসলো কেন? এন্ট্রি এখানে স্টপ চলবে একটু। আর আমাদের টিভি তো আইডিএম এর উপরে রাখার কথা ছিল, বাট এখান থেকে ডাউন আসলো কেন? কোনো ট্রেডার কি বলতে পারবে? যারা ট্রেডার আছে ইউটিউবে যারা শিখায়, ওরা কি বলতে পারবে এখান থেকে কেন ডাউন আসলো? বলতে পারবে? এটার উত্তর আমি জানি। যদি কাজ না করে ওরা বলবে কি, ভাই মার্কেট খারাপ এই কারণে ওয়ার্ক করেনি, এই কারণে আমাদের টিভি পর্যন্ত যায়নি। বাট রিজন তারা জানে না। রিজনটা দেখেন, আইডিএম হয়েছে, আইডিএম এর হাই এইটা, দেন আমাদের এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক আছে নাই, আমাদের এই যে একটা ইনসাইড বার ক্যান্ডেল অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লকের কারণে মূলত ডাউনসাইড গেছে, তাই না? এই যে এই পর্যন্ত আমাদের টিপি ট্যাপ করছে, পুরাই গ্রিন ক্যান্ডেল দিয়ে আপ গেছে। এটা কিন্তু আমাদের কত, 1 ঘন্টাতে। এখন আমি যদি 5 মিনিটে যাই, 5 মিনিটে আমরা চক এন্ট্রি পাবো, প্লাস ওইটার মধ্যে আবার এন্ট্রি পাবো। তারা একটু ওয়েট করেন, কই গেল? এখানেও দেখো না, 50 মিনিটে যাওয়া লাগবে। এই যে দেখেন, ট্যাপ করছে, পুরাই অ্যাপ গেছে, ওকে। 50 মিনিট টাইম 1 মিনিটে গেলে কিন্তু আপনার পুরো বিশাল একটা মুভ দিবে, কিন্তু আমি 50 মিনিটে আছি, 1 ঘন্টাতে আছি, ওকে। আবার আমি তো গোল্ডের জাস্ট মার্কেটটা দেখাচ্ছি, আমি অন্য একটা মার্কেটে যাই। তো এইউডিতে চাই, এইউডি ইউএসডি, এখানে ঘিজিমিজি আছে, অন্যটাতে চাই, ওকে। নাও এখানে দেখেন, বাস্তব 1 ঘন্টাতে আসি, 1 ঘন্টাতে থাকার পর মার্কেটে কিন্তু ডাউন, পুরাই ডাউন, তাই না? এখন দেখেন এই জায়গাটা কি আমাদের বলেন তো, আইডিএম, আর এই জায়গাটা কি আমাদের আইডিএম। এখানে আমাদের আইডিএম লিখে দিই, আইডিএম এর লো ব্রেক করলে কি হয় আমাদের, বস BOS, বস। আর বসের হাই কোনটা, এটা, তাই না? বসের হাই এইটা, আর এটা আমাদের আইডিএম। তো আইডিএম এর হয় ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করবে, না হয় লাস্টে ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করবে, অথবা অর্ডার ব্লক ট্যাপ করবে। এখানে দেখেন আমাদের অর্ডার ব্লক আছে, কি করছে মার্কেট, ট্যাপ করছে। এখানে আমাদের কি হয়েছে, ট্যাপ করার পর ডাউনসাইড যাবে। স্টপ লস কোন পর্যন্ত, এই অর্ডার ব্লক পর্যন্ত, অর্ডার ব্লকের একটু হাই আছে, হাই পর্যন্ত আমরা রাখতে পারি যদি সেল নিতে চাই। এখানে দেখেন 1:2 দিছে। এখন 5 মিনিটে যাই যদি, এই যে দেখেন 5 মিনিটে দেখেন কত ডাউন দিছে, এখান থেকে এ পর্যন্ত ডাউন। 1 মিনিটে যাই যদি দেখাই, দেখেন মার্কেট পুরাই ডাউন, ওকে। আমি 5 মিনিটে যাই, যার পর দেখেন অনেকে আছে করে কি, দেখেন ভুল, দেখেন কি কারণে লস হয়, এটাও দেখেন, এটাও আমি দেখাচ্ছি কি কারণে লস হয়। অনেকে বলে মার্কেট খারাপ এই কারণে লস দিছে, বাট আমি রিজনটাও দেখাচ্ছি কি কারণে লস দিচ্ছে। তো দেখেন এটা আমাদের হাই, এইটা আমাদের আইডিএম, ওকে। আইডিএম এর পরে আমাদের এটা ইনসাইড, এটা কিন্তু আমাদের ইনসাইড বার ক্যান্ডেল, তার মধ্যে একটা ডোজি ক্যান্ডেল আছে, তার মানে কি 1-2টা ক্যান্ডেল, ওকে। তো এটা আমাদের অর্ডার ব্লক হবে না, আমাদের নেওয়া লাগবে কি ফেয়ার ভ্যালু গ্যাপ,
ওকে, ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আপনারা এন্ট্রি নিছেন, রিজেকশন দিছে, এন্ট্রি নিছেন, এখানে এন্ট্রি নিছেন, স্টপ লস অল্প একটু রাখলেন, টিপি রাখলেন, এই যে আইডিএম আছে আইডিএমের হাই পর্যন্ত, মারাত্মক প্রফিট, মারাত্মক প্রফিট। এখন আপনারা করছেন কি জানেন, এখন আপনাদের হাই কোনটা, এইটা, আপনাদের আইডিএম কোনটা, এইটা, তাই না? আর এই জায়গাটিকে আপনাদেরকে বস, তাই না? বসের লাস্ট পয়েন্ট কোনটা, আমি এগুলো সব রিমুভ করি, এটা আমাদের বস, এখানে লিখে দিই BOS, বস। তো বসের লাস্ট পয়েন্ট কোনটা, এটা। একটু ভালোভাবে দেখেন, লাস্ট পয়েন্টের সাথে কি আছে, আমাদের অর্ডার ব্লক আছে, ট্যাপ করছে, আপনারা কি করছেন, ট্যাপ করার সাথে সাথে ট্রেডটা নিছেন, নেয়ার পর ভাই আমাদের টিপি আইডিএম এর যে ফার্স্ট অর্ডার ব্লক এই পর্যন্ত আমাদের টিপি হালকা প্রফিট দিছে, দেন লস খাইছে। এখন আপনি বলতেছেন কি ভাই আইসিটি এসএমসি ভালো না, লস দিচ্ছে, এই সেই। আপনি কি জানেন 1 ঘন্টাতে আমাদের এখানে আইডিএম বানাইছে, দেন বসের হাইয়ের যে ফার্স্ট অর্ডার ব্লক ট্যাপ করে ডাউন সাইড যাবে। বুঝছেন কি কারণ লস হয়? টাইম ফ্রেমে ভাই আপনার ট্যাপ হবেন, আপনার আইসিটি এসএমসি 100% ওয়ার্ক করে, কিন্তু এই হায়ার টাইম ফ্রেমের কারণে আপনার লস খান। ওকে, তো এখানে কি আমাদের আরেকটা এন্ট্রি হয়েছে, এখানে কি হয়েছে, আমরা যেহেতু জানি আমাদের 1 ঘন্টাতে মার্কেট আইডিএম করছে, বসের হাই কোনটা, এইটা, হাইয়ের যে ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক থাকবে, ট্যাপ করার পর ডাউন সাইড যাবে। আমরা এখান থেকে জানি মার্কেট চক ক্রিয়েট করবে, হায়ার টাইম ফ্রেমে জানি মার্কেট ডাউনে যাবে, তাহলে লোয়ার টাইম ফ্রেমে এখানে কিন্তু আমাদের চক হবে, 5 মিনিটে আমাদের চক হবে, এই যে এখানে আমাদের চক হবে CH, কারণ আমরা জানি হায়ার টাইম ফ্রেমে আমাদের আইডিএম বানিয়েছে, আইডিএম এর যে ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক থাকবে ওটা ট্যাপ করার পর ডাউন সাইড যাবে, মার্কেট তো আপসাইড যাবে না। এই কারণে আমি মূলত এখানে চক নিছি। যদি আইডিএম নিতাম, মার্কেট তো বস আইডিএম করে তো আপসাইড যাবে, কিন্তু চক নিলে মার্কেট কি ডাউন সাইড যাবে, আমাদের কনফার্মেশন ঠিক। তা এই কারণে হচ্ছে আমি এখানে চক দিছি, এখানে চক, দেন চকের যেই অর্ডার ব্লক থাকবে এখান থেকে আমাদের এন্ট্রি হবে, এন্ট্রি, স্টপ লস কি, স্টপ লস এই পর্যন্ত। আপনার টিপি কি, টিপি দেখেন, একটু ভালো মতন দেখেন, মার্কেট এখান থেকে এই লেগে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, বার ট্যাপ করে ফেলেছে ইনসাইড বার ক্যান্ডেল। তা এই দেখেন, একটু ভালো মতন দেখেন, এই ব্ল্যাক ক্যান্ডেলের মধ্যে কিন্তু 2টা ক্যান্ডেল আছে, তার মানে কি ব্ল্যাক 1 2 3, তার মানে কি আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক নাই। দেন এখানে কি আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক আছে নাই, দেন এখানে দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক আছে নাই, এই অর্ডার ব্লকটা হালকা ট্যাপ করে আপসাইড গেছে, হালকা ট্যাপ করে আপসাইড গেছে, যার পর এই ল্যাগের মধ্যে আমাদের কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক আছে এখানের মধ্যে নাই, এটা ট্যাপ করছে, হালকা ট্যাপ করছে, বাট বাকি রাখছে। তো আমাদের টিপি এই পর্যন্ত হবে, এই পর্যন্ত আমাদের টিপিটা হবে। হ্যাঁ দেখেন, ট্যাপ সোজাই ডাউন। এখন আমি যেটা দেখালাম যে এইভাবে যদি নেন, এখন এইটার মধ্যেও আপনি ইন্টারনাল ভাবে ট্রেড নিতে পারবেন। এখানেও এই চক হলো, এখন এখানে আইডিএম বানাবে, ফেয়ার ভ্যালু গ্যাপ বানাবে, চক বানাবে, বানানোর ট্যাপ করার পর নিচে যাবে। ওকে, বুঝাইতে পারছি? নাও আমি যে ক্লাসটা এখন কত 1 ঘন্টা 20 মিনিট হবে, তারও বেশি হবে। ওকে, আমি যেই এত কষ্ট করে আপনাদের জন্য হচ্ছে ক্লাসটা নিলাম, তো এটার বেনিফিট হিসাবে আমার হচ্ছে আপনাদের যেই ফিডব্যাকগুলো আছে, ফিডব্যাক সেগুলো হচ্ছে আমার সেন্ড করবেন, বুঝছেন? তাহলে আমার মানে নিজেরই ভালো লাগবে যে আমি কিছু শিখাইতে পারছি মানুষরে, ওরা আমার কাছ থেকে শিখে ভালো কিছু একটা করছে। তো এই জন্য আপনারা দয়া করে আমার হচ্ছে আপনাদের অ্যানালাইসিসগুলো শেয়ার করবেন, কি হইলো না হইলো এগুলো সব শেয়ার করবেন। ওকে, তো আশা করি আমার পাশে থাকবেন আর লাইক দিয়ে রাখবেন, বুঝছেন? আমার ইউটিউব থেকে কামানোর কোনো ইনকাম, মানে ইউটিউব থেকে কামানোর কোনো মোটিভ নাই। আমরা অনেকে রিকোয়েস্ট করে, এই কারণে মূলত আমি হচ্ছে ভিডিওটা দিছি। আমি কিন্তু প্রায় 20 দিন 23 দিন 25 দিন পর পর কিন্তু ভিডিও আপলোড করি। কারণ কি? কারণ হচ্ছে আমার ফান্ডেড অ্যাকাউন্ট আছে, আমি ওখান থেকে রিল্যাক্স ইনকাম করি। আমার কোনো ভিআইপি গ্রুপ নাই,
আমি কোনো লিঙ্কের ব্যবসা করি না, আমি কোনো মানে কাউরে মানে স্ক্যাম করি বলতে আমি আর কোনো মানে অন্য জায়গা থেকে ইনকামের কোনো মোটিভ নাই। আমার মোটিভ, আমার মেইন ইনকাম সোর্স হচ্ছে ফরেক্স থেকে, ফান্ডেড অ্যাকাউন্ট থেকে। ওটা ইনকাম করে আমি রিল্যাক্সে আছি। আমার যখন ইচ্ছা হয় ওই সময় আমি হচ্ছে ভিডিও আপলোড দিই ইউটিউবে। ওকে, অন্যরা আছে, আমি ওপেনলি বলতেছি, অন্যরা যারা আছে রেগুলার ইউটিউবে ভিডিও আপলোড করে, ওরা জাস্ট শিখায়, কোর্স সেল করে। আপনারা নিজেরা একটু সতর্ক হন। আমি যেটা শিখাইলাম এটা বাংলাদেশের কোনো ট্রেডারই পেড কোর্সে শেখায় না, লিখে নিয়েন, পেড কোর্সে শেখায় না। ফ্রি দিছি বলে আপনি অবহেলা করবেন এটা না। ওকে, তো আশা করি সবাই ভালো থাকবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি। তো নেক্সট লেকচারে আরও অ্যাডভান্স কিছু নিয়ে আসবো, ততদিন এটা প্র্যাকটিস করবেন। আর হচ্ছে আমি ব্রেক নিব 120 দিনের মতন, 150 দিনের মতন, কারণ আমার এইচএসসি এক্সাম আছে। তো এই কদিন ভিডিও আপলোড দিতে পারবো না, বাট আমি চেষ্টা করব এই 120 দিনের মধ্যে আরও 1 ঘন্টা 2 ঘন্টার মতন ক্লাস নেওয়ার ইউটিউবে আপনাদের জন্য। ততদিনে আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন আশা করি। আমি যেটা শিখাইছি এর থেকেও আরও অ্যাডভান্স কিছু শেখার চেষ্টা করবেন, আমার থেকেও উপরে যাবেন আপনারা। এটা হচ্ছে আমার মোটিভ, বুঝছেন? আমার নিচেই থাকা লাগবে এটা কোনো মানে নাই। ওকে, একটা কথা বলি, অনেকে আছে ভিআইপির উপর নির্ভরশীল। ওকে, আপনাদের যে ভিআইপি যে ওনার, ও সিগন্যাল দিবে, দেন আপনি হচ্ছে প্রফিট করবেন। ওকে, ও যদি না থাকতো আপনি কিন্তু অসল। আপনি নিজে শিখেন, শিখে প্রফিট করেন, দেন আপনি অন্যদেরকে সিগন্যাল দেন। যেমন বিজনেসে যেমন আছে মালিক আর হচ্ছে যে চাকরি করে, মালিক যা করবে ওই এমপ্লয়ি তাই করবে, মালিক যা বলবে ওই এমপ্লয়ি তাই করবে। আপনি কারো হুকুমে চলবেন না, আপনি নিজের হুকুমে চলেন। আপনি নিজের পায়ে দাঁড়ান, নিজে সিগন্যাল দেন, কিন্তু অন্যের সিগন্যাল কপি করেন না। সিগন্যাল কপি করবেন, লস খাবেন। কারণ ফরেক্সে মানি ম্যানেজমেন্টই সব, রিস্ক ম্যানেজমেন্টই সব। আমার অ্যাকুরেসি 45%, আর যে আইসিটির জনক ওরই হচ্ছে 73%। আপনার অ্যাকুরেসি কখনোই হচ্ছে 100% হবে না, বুঝছেন? আপনার লস হবেই। আপনার রিস্ক ম্যানেজমেন্টের উপরই সব। তাই বলছি যত ভালো অ্যাকুরেসি বানান আর রিস্ক ম্যানেজমেন্ট ফলো করেন, ফরেক্সে আপনি 30% 35% অ্যাকুরেসি নিয়েও টিকে থাকতে পারবেন। ওকে, তো আজকের মতন বিদায় নিচ্ছি, বাই।